উডমার্টের কিছু ফিচার দেখলাম। উডমার্ট থিমটা মোটামুটি একটু কাস্টমাইজ করার ট্রাই করলাম, কি কি কাস্টমাইজ করা যায় ওগুলো করলাম। এখন জাস্ট আমরা, হ্যাঁ, এগুলো নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে ক্লাস শেষে আমাকে অবশ্যই বলবেন, আমি জাস্ট সিরিয়ালাইজ একটু আগাতে থাকি। হ্যাঁ, ওকে ম্যাম। ফার্স্ট এখন আমাদের মেইন কিছু জিনিস থাকবে, সেগুলো হচ্ছে আমরা একটু সেটিংসে যাই। আমাদের মেইন কাজগুলো আমরা সবগুলো সেটিংস থেকে করবো। কমার্সের স্টোরের ভিতরে আমি যত ফাংশনালিটি গুলো অ্যাড করব, যা কিছু আমার লাগবে সবগুলো আমি এই সেটিংস থেকে করবো। আচ্ছা ঠিক আছে, আমরা সেটিংসে গিয়ে মেবি আমরা কিছু একটা দেখেছি, যেমন আমরা সেটিংসে জেনারেল গিয়ে আমরা আমাদের অ্যাড্রেস, আমাদের সিটি, আমরা কোন সিটিতে ইয়া করতেছি, যেমন আমরা সিটিতে করতেছি ক্যালিফোর্নিয়া বেজি করি। আর আমাদের হচ্ছে এটা কোড মেবি ক্যালিফোর্নিয়া জিপ কোডটা আমরা নিয়ে নিই, যদি এটা অ্যাকুরেট দেওয়া লাগবে না তবু আমরা জাস্ট পোস্টাল কোড দিস ওয়ান। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন গুলো দেখবো, আমি জাস্ট ফিচার গুলো দেখি। ওকে, এই হচ্ছে আমার মেবি স্টোর অ্যাড্রেস, মেবি নট একদম স্টোর অ্যাড্রেস। ওকে, দেন এখানে জেনারেল অপশন কিছু আছে। এখন আমরা অপশন গুলো একদম বেসিক থেকে আমরা একটু দেখি। সেটা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ। এখন আমি আমার ইয়াটা যাচ্ছি, এই সাইটটা যাচ্ছি, আমি যে এখন স্টোরটা বানাচ্ছি এই স্টোরটা যাচ্ছি স্পেসিফিক কোন একটা কান্ট্রিতে সেল করব। যেমন আমি এখন চাচ্ছি যেহেতু আমি ইউনাইটেড স্টেট, তো আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট আমি সেল করব। ওকে, দিস ওয়ান ইউনাইটেড স্টেট আমি সেল করব, স্পেসিফিক কান্ট্রি ইউনাইটেড স্টেট, একটা দাও মানে একটাই। আর এখানে ইউনাইটেড স্টেট না দিয়ে আমরা ইচ্ছে করলে যেমন সেল অল কান্ট্রিজ, এখন আমরা সব কান্ট্রিতে সেল করব। যেমন লাইক যদি ধরি ইবে, অ্যামাজন, এগুলা আলিএক্সপ্রেস, সব কান্ট্রিতে সেল করে। তবুও এদের স্পেসিফিক না, এটা বলে এক্সপেক্ট কিছু কান্ট্রি, যেমন আলাস্কা, আলাস্কা এরকম কিছু ইয়া আছে যেগুলোর ভিতরে শিপিং বা ওই বাহিরের কোনো কান্ট্রি ঢুকতে পারে না। যেমন আমি যদি ধরি ইবে বা অ্যামাজন কখনোই চীনে ঢুকতে পারবে না। তো ইবে বা অ্যামাজনের ক্ষেত্রে অবশ্যই ইবে অ্যামাজন ওয়ার্ডপ্রেস দিয়ে করে না সাইটটা, যদিও তাও আমরা বলি ইবে অ্যামাজনের ক্ষেত্রে আমরা দিয়ে দেবো চায়না, এক্সপেক্ট চায়না বাদে সকল কান্ট্রিতে আমরা সেল করব। ওকে, তো এক্সপেক্ট, স্পেসিফিক এবং অল কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট আমরা অপশনটা কি পেয়েছি, সেল টু অল কান্ট্রিজ, আমরা সব কান্ট্রিতে সেল করব। পরের অপশনটা কি ছিল, সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট চায়না বাদে। এখন সেল স্পেসিফিক কান্ট্রিজ, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিতে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমি সেল করব। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমি যদি সেল করতে চাই তাহলে অবশ্যই আমাকে স্পেসিফিক কান্ট্রিগুলো ধরাইতে হবে। ওকে, এই তিনটা অপশন সম্পর্কে আই হোপ কোনো ধারণা নেই, তবু আমরা এখন স্পেসিফিক সমস্যা হবে না। স্পেসিফিক কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেট অ্যাড করে দিচ্ছি, ইউনাইটেড স্টেট, দিস ওয়ান। ওকে, এখন শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল বা দ্যাট ইউ সেল টু, আমি যেই কান্ট্রিতে সেল করি দ্যাট ইউ, মানে দ্যাট যেহেতু দেয় না এখানে, তবু এটা আমরা যদি ধরি শিপ টু অল কান্ট্রিজ, আমরা সব কান্ট্রিতে সেল করব, মানে যেই কান্ট্রিগুলোতে সরি আমরা যেই কান্ট্রিগুলোতে সেল করব ওই কান্ট্রিগুলোতেই শিপ হবে। শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, আমি যেই কান্ট্রিগুলোতে সেল করি ওই কান্ট্রিতে শিপ হবে। আচ্ছা ঠিক আছে, শিপ টু অল কান্ট্রিজ তার মানে হচ্ছে আমি যদি এখন ইউনাইটেড স্টেট দিয়েছি না, ইউনাইটেড স্টেট দিয়ে নিই আবার একটু, আমি যদি ইউনাইটেড স্টেট দিই এখন আমি যদি এটা দিই শিপ টু অল কান্ট্রিজ, তার মানে ইউনাইটেড স্টেটের বাহির থেকেও যারা অর্ডার করবে, বা বাহির থেকে না, আমি সাপোজ এটা কেমন হবে, আমি ইউনাইটেড স্টেটে আছি, এখন আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা কানাডায় যাক,
সবাই খেয়াল করবেন, শিপ টু, এখানে ছোট্ট একটা লজিক আছে। লজিকটা এরকম, আমি নিউ একটা নোটপ্যাড নেই, দিস ওয়ান সেভ, ওকে হোয়াটএভার, সমস্যা নেই। আমি যেসব কান্ট্রিতে সেল করতেছি, সাপোজ এখন আমি ইউনাইটেড স্টেটে সেল করতেছি, সেল অন ইউনাইটেড স্টেট, হ্যাঁ, আচ্ছা ইউনাইটেড স্টেটে সেল করতেছি। এখন আমি ফার্স্ট অপশনে কি দিয়েছি, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, কোন কান্ট্রিতে সেল করব, আচ্ছা সেল করতেছি, আচ্ছা আমি ইউনাইটেড স্টেট, সেল অন ইউনাইটেড স্টেট, ওকে। দেন এখন ইউনাইটেড স্টেটে সেল করলাম, বাট আমি এখন ইউনাইটেড স্টেটে আসি, আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা কানাডায় শিপ হোক। তো এরকম যদি চাই তাহলে এই যেটা ইয়া করবো, শিপ টু অল কান্ট্রিজ, ওকে। আর আমরা যেহেতু যেমন আমরা যেহেতু একটা কান্ট্রি এখানে সিলেক্ট করেছি, তাহলে এটা দিলেও হয়, একটা কান্ট্রি বা সবগুলা কান্ট্রি যদি সিলেক্ট করতাম তাহলে আমরা এটা দিতে পারতাম, শিপ টু অল কান্ট্রিজ, যেই কান্ট্রিতে আমি সেল করতে পারবো ওই কান্ট্রিতে শিপও করতে পারবো, ওকে। আর এটা হচ্ছে শিপ টু অল কান্ট্রিজ। এখন কেউ যদি কানাডাও শিপ করতে চায়, যে আমি ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করলাম, এই প্রোডাক্টটা আমার কানাডায় পাঠায় দিবা, ওকে, তো সেটাও পারবে, এটা অল কান্ট্রিজ। আর শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ, যেমন আমি ইউনাইটেড স্টেটে সেল করতেছি, তো আমি চাইবো ইউনাইটেড স্টেট প্লাস কানাডা দিয়ে দিলাম। এখন কেউ যদি চায় কানাডার পাশাপাশি, মানে ইউনাইটেড স্টেটের পাশাপাশি কানাডাতেও শিপ করতে পারবে, শিপ, ও কিন্তু কানাডা থেকে অর্ডার দিতে পারবে না, বাট কানাডায় আমার নেটওয়ার্ক ভালো, বা কানাডা আমি থাকি সাপোজ, এখন আমি কানাডায় সেল করতে যাচ্ছি না, সাপোজ আমি বাংলাদেশ অ্যাড করলাম, আমি তো আমার প্রোডাক্টগুলো অ্যাড করবো, তাই না? এখন আমি যদি আমার প্রোডাক্টগুলো অ্যাড করে থাকি তাহলে আমি বাংলাদেশ থেকে শিপ করব, বাট বাংলাদেশে সেল করব না। এখন কেউ যদি চায়, কোনো একজন বাংলাদেশি ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করেছে, তার মানে আমি ইউনাইটেড স্টেটে সেল করতে পারতেছি, এখন সে ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করেছে, এখন সে চাচ্ছে বাংলাদেশে শিপ করবে, মানে এই প্রোডাক্টটা বাংলাদেশি পাঠিয়ে দিবে, তুমি বাংলাদেশি পাঠাও। তো আমি স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার কারণ হয়েছে এখন সে যদি চায় বাংলাদেশে পাঠাতে পারবে। আর পরবর্তী আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিসেবল শিপিং ক্যালকুলেশন। তো শিপিং ক্যালকুলেশন অনেক সময় ডিসেবল করে দেওয়া হয়, যেমন হচ্ছে আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছি, অথবা আমি শিপিং ক্যালকুলেশনটা রাখতে চাই না, যেই অর্ডার করুক আমি নিজের দায়িত্বে আমি পাঠিয়ে দিব, ওকে। তো এরকম টাইপের আমি কোনো শিপিং ক্যালকুলেশন করতে যাচ্ছি তখন একমাত্র ইউজ হবে। তো আমি আপাতত শিপ টু অল কান্ট্রিজ দিয়ে দিলাম, আর আমি যেখানে সেল করতেছি। আর এখন ডিফল্ট কাস্টমার লোকেশন কি হবে, সব বেস হবে জিওলোকেটেড উইথ দ্য পেজ ক্যাচিং। তো এইখানে আমরা যদি, আমি সবার কমেন্ট গুলো দেখতেছিলাম না, আমি একটু দেখি। হ্যাঁ ভাইয়া কোয়েশ্চেন বলেন, এখানে কোনো কোয়েশ্চেন আছে? শেফ ভাই যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর যদি আমার আগের ক্লাসে কোনো কোয়েশ্চেন থাকে লাস্টে আমি মিনিমাম আপনাদের অনেকক্ষণ টাইম দেওয়া হবে, ওই টাইমে আমি আপনাদের কভার করার ট্রাই করব। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ওই যে শিপিং লোকেশনের মধ্যে যেটা বলা হলো যে ডিসেবল শিপিং, সেটা তো হলো ডিজিটাল প্রোডাক্টের কথা। এখন এমন যদি ক্লায়েন্ট সাইড করেন হচ্ছে হলো যে একই সাইডের মধ্যে সে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টও সেল করতেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আমার শিপিং ক্যালকুলেশন, মানে হয়েছে কি, আমি যখন প্রোডাক্ট আপলোড দিব একই সাইডে ডিজিটাল প্রোডাক্ট এবং আমার ভার্চুয়াল তো না, এটা আমার যে প্রোডাক্ট ওই রিয়েল প্রোডাক্ট গুলো থাকবে। তো রিয়েল প্রোডাক্ট গুলো যদি থাকে তাহলে আমি শিপিং এর রিয়েল প্রোডাক্টের ক্ষেত্রে আমি আমার শিপিং এর চার্জটা কাটবো, আর ভার্চুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমি চার্জ কাটবো না, বা চার্জ যে আমি ফিউচার দেখবো, যখন আমরা চার্জ গুলো দেবো তখন বুঝতে পারবো, এবং ট্যাক্স রেট শিপিং ক্যালকুলেশন নিয়ে কাজ তাহলে করবো তখন আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছি।
বুঝতে পারছি, তার ক্যালকুলেশন মানে শিপিং। সেক্ষেত্রে এখানে যে অপশনগুলো সিলেক্ট করতেছি দ্যাটস বেটার, যে হচ্ছে হলো সিম্পলি যদি মানে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই দেশে সেল হবে, এই দেশে শিপমেন্ট হবে, সিলেক্ট করে দেওয়া। আর যদি কোনো হ্যাঁ, রিকোয়ারমেন্ট না থাকে তাহলে তো নরমালি অল ইন মানে অল কান্ট্রিজ সেল, অল অল কান্ট্রিজ শিপ। কান্ট্রিজ দিয়ে করা। হ্যাঁ, ওকে। ক্লায়েন্ট যেমন আমি স্পেসিফিক ভাবে আমি আপনাদের সামনে শো করব, আমি স্পেসিফিক ভাবে কানাডাতে সেল করি। হুম। তো আমি নিজের একটা স্টোর আছে, তো আমি অনলি কানাডা দিয়েই করি। এবং কানাডা ছাড়া যেমন আমি যে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছি, ওই সাপ্লায়ার সুবিধা হচ্ছে ইউনাইটেড স্টেট এবং অস্ট্রেলিয়া, এই দুইটা কান্ট্রিতে শিপ করা, মানে শিপ করতেও সুবিধা হয়। তাহলে আমি চাচ্ছি এই অপশনটা রেখে দিই। তারপরে আমি আমার সাইটে এই অপশনগুলো রেখে দিয়েছি যে কেউ যদি চায় অস্ট্রেলিয়া অথবা ইউনাইটেড স্টেটে শিপ করতে পারবে। তো এটা হচ্ছে আমার থিওরি, বা আমি আমার মতো করে কাজ করি। আমি অনলি কানাডা বেস কাজ করি, অন্যান্য বেস না, কারণ কানাডার অনেক ফেসিলিটি আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের জি। অপশন। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যানাবল ট্যাক্সেস। অ্যানাবল ট্যাক্সেস, সবাই একটু খেয়াল করেন। আমি যখন উপরে আসলাম, এখানে আমার কয়টা অপশন সবাই একটু গুনবো। জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্টস, অ্যাকাউন্ট প্রাইভেসি, ইমেলস, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। ওকে, 1 2 3 4 5 6 7 8, এটা গণিলে আছে এই 4, এই 4 8। ওকে, 8টা। এখন আমরা জাস্ট এটা অ্যানাবল দিব, জাস্ট এটা অ্যানাবল। ওকে, সেভ চেঞ্জেস, লেটস সি চেঞ্জেসটা কি হয়। ওকে, সবাই খেয়াল করবেন, জেনারেল, প্রোডাক্টস, দেন ট্যাক্স। ট্যাক্সের পর একটা অপশন যোগ হয়েছে। তো এখন আমরা গুনি 4 5 6 7 8 9, মানে 9টা অপশন আমরা পেয়ে গেছি। তার মানে এই ট্যাক্সটা নতুন আমাদের যোগ হয়েছে অ্যানাবল করার ফলে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ট্যাক্স নিয়ে পরবর্তী অপশনে কাজ করব। আমরা জাস্ট পরবর্তী জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে ক্যালকুলেট কুপন। আরেকটা জিনিস আমরা মিস করলাম, সেটা হচ্ছে অ্যানাবল কুপনস। অ্যানাবল দ্য ইউজ অফ কুপনস কোড, এটা আমরা অ্যানাবল করে দিলাম। তার মানে হচ্ছে আমি এখন কুপন ক্রিয়েট করে আমি কুপন গুলো করতে পারবো। কুপন মনে হয় আপনাদের দেখানো হয়নি, সামনে আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সলি। আচ্ছা, ডিসকাউন্ট গুলাই শুনেন, এটা অ্যানাবল করার ফলে আমার কি হচ্ছে, এটা অ্যানাবল করার ফলে আমার অনেকগুলো কুপন চলতেছে। সাপোজ এখন আমি চাইলে আমি আমার কোভিড-19 উপলক্ষে পার্মানেন্ট একটা কুপন দিয়ে দিলাম, এবং আমি চাচ্ছি আমার স্টোরের অ্যানিভার্সারি উপলক্ষে আরেকটা কুপন। এরকম বিভিন্ন রকমের হয়ে আমি আরো 5টা 6টা কুপন ক্রিয়েট করলাম। এখন ওইটা মাল্টিপল টাইম সিকোয়েন্সলি কেমন হবে, সাপোজ এখন কেউ কোভিড-19 করেছে, কোভিড-19 ওনার জন্য শেষ, পরবর্তী যে সিকোয়েন্স থাকবে অ্যানিভার্সারি উপলক্ষে, আমার যেই স্টোর অ্যানিভার্সারি উপলক্ষে আমি যে ডিসকাউন্টটা দিতে যাচ্ছি, পরবর্তীতে সিকোয়েন্সলি থাকবে। তো এটা জাস্ট আমরা অ্যানাবল করে দিব। এটা অনেক সময় অ্যানাবল করা থাকে না বলে আমাদের কুপনটা প্রপার ভাবে কাজ করে না। তো সবাই একটু ট্রাই করবে এটা অ্যাপ্লাই দেওয়ার জন্য। ওকে, পরবর্তী আমরা কারেন্সি অপশন। এখন আমাদের স্টোরে আমরা কি কারেন্সি রাখতে চাচ্ছি, আমরা যদি ইউনাইটেড স্টেট যেহেতু সেল করতেছি, তো অবশ্যই ইউনাইটেড স্টেটটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, অন্যান্য কারেন্সি আমরা সিলেক্ট করতে পারবো, কোনো প্রবলেম নাই। এছাড়াও এইখানে আমাদের কারেন্সি পজিশন রাইট লেফট কোথায় হয় সাধারণত, আমরা যদি আমাদের শপ পেজটা ভিজিট করি, স্টোর পেজটা, স্টোর শপ একই। হ্যাঁ, এখন যদি আমরা ভিজিট করি, আমরা দেখতে পাচ্ছি কারেন্সি একটা সাইন, সবাই ডলার কারেন্সি একটা সাইন লেফট সাইডে, লেফট সাইডে হাতের হ্যান্ডেল লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো যদি আমরা দেখে থাকি, তাহলে এটা আমরা লেফট, আর লেফটই হচ্ছে প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড। ওকে, থাউজেন্ডে অবশ্যই কমা এবং ডেসিমালে আমাদের এই চিহ্ন। এখন এইটা আমরা ইচ্ছে করলে আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি ধরি আমাদের মেবি ফ্রান্স বা ইয়েতে ওরা ইয়ার জন্য 1000-এর পরে ফুল স্টপ ইউজ করে, আর ডেসিমালের পরে কমা ইউজ করে, এরকম কোন একটা কান্ট্রি আছে আমি ভুলে গেছি।
কোন একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, তো ওরা এরকম উল্টা ইউজ করে। তো এরকম যদি উল্টা হয় তাহলে আমার এখান থেকে চেঞ্জ করতে হবে। যদি এটা ডিফল্ট ভাবে মানে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, ওকে। এখন ডেসিমাল, কত ডেসিমাল পর 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 আমি কমা চাচ্ছি, কমা, এটা আমরা একটু দেখি, 2, ওকে। সেভ চেঞ্জেস, এইটুকু আর বুঝানো লাগবে না। আই হোপ পরবর্তী অপশন, আমরা পরবর্তী ট্যাবে চলে যাই। ভাই কুপন নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, কুপন নিয়ে বলেন। ওই নিচে যে একটা চেক অপশন সিলেক্ট করলেন যে মাল্টিপল কুপন সিকোয়েন্স, মানে এটার মানে হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার হচ্ছে হলো এট এ টাইমে 6টা কুপন চলতেছে, বা এখন প্রথম কুপন। এট আ টাইমে আমি আরেকটা কথা বলি, আপনার একটা কনফিউশন হতে পারে যে ভাই আমি এট আ টাইমে মাল্টিপল কুপন, সাপোজ আমি একটাই অর্ডার করেছি, সাপোজ আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছি, জি এই প্রোডাক্টটার জন্য আমার কুপন যেটা হবে, ভিউ কার্ডে আমি যাই, কার্ড পেজটা আর কি ফালাই দিয়েছি। কার্ড পেজটা আবার আনতে হবে, সমস্যা নেই, আমি এখন আনতেছি না, চেক আউট পেজে চলে যাই। চেক আউট পেজটা ফালাই দিয়েছি, আচ্ছা ঠিক আছে, আমি চেক আউট পেজটা নিয়ে আসতেছি, হ্যাঁ, সমস্যা নাই। এখন আমি বলি, সেটা হচ্ছে আমি একটা অর্ডারের জন্য, আমি এখন একটা অর্ডার করেছি, একটা অর্ডারের জন্য আমি একটা কুপন ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? জি এই সিকোয়েন্সটা মূলত আমরা এখানে একটু বেটার ভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা একটু পড়ি, when we apply multiple coupons, apply the first coupon to the full price, then second coupon discount price, বুঝতে পারছেন? ফার্স্ট কুপনের ক্ষেত্রে আমি ফুল প্রাইস, যেমন আমাদের যে একটা ডিসকাউন্ট থাকবে 10%, আমার কোভিড-19 উপলক্ষে, আমাদের কোভিড-19 যতদিন পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত আমি একটা কুপন রাখলাম, and the second coupon is discount price, so on. সেকেন্ড কুপন যদি আমি ইউজ করি তখন সে আমাকে আরো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিবে, এটা সিকোয়েন্স অনুযায়ী আসবে, ওকে। আচ্ছা, ফার্স্টে তার মানে আমি পরবর্তী কুপনস নিয়ে যখন আমি দেখাবো, তখন আমি এটা অ্যাপ্লাই কিভাবে করতেছি বা কিভাবে কাজ করতেছি এটা আমি দেখাই দেবো, ওকে। ওকে ওকে ভাই, ওকে ভাইয়া, দেন আমরা প্রোডাক্টসে চলে আসলাম। প্রোডাক্টসে আমরা কিছু সেটিংস বা কিছু জিনিস পাবো, সেটা হচ্ছে, সবাই খেয়াল করি, আমরা জেনারেল অপশনে শপ পেজ ফর শপ। এখন আমরা যখন কাস্টমি শপ পেজ বানাবো, সবাই খেয়াল করবেন, কাস্টমি যখন শপ পেজ বানাবো, এই শপ পেজটা আমার পছন্দ না, কারণ এই যে আমরা যে শপ পেজটা ওপেন করেছি সেটা হচ্ছে দিস ওয়ান, ভিউ ভিজিট, এটা হচ্ছে আমার শপ পেজ, ডিফল্ট শপ পেজ। এখন আমি চাচ্ছি কাস্টম একটা শপ পেজ বানাবো। এছাড়াও এই শপ পেজটা সাপোজ আমি ডিলিট করে দিয়েছি, এখন আমি চাচ্ছি কাস্টম একটা শপ বানাবো। তো যদি আমি কাস্টম শপ কোনোটা বানাই, তাহলে ওইটাকে শপ পেজটাকে শপ পেজ হিসেবে যদি ধরাইতে চাই, তাহলে এখান থেকে আমাকে ধরাতে হবে, ওকে। আর এই যে এটা এনাবল করার কারণ হয়েছে, এটা কি জানেন, সবাই একটু খেয়াল করবেন, আমি পরেরটায় পরে যাচ্ছি, enable the ajax add to cart button when archives। তো যখন আমি এখানে add to cart করতেছি, সবাই দেখেন অ্যাজাক্স, অ্যাজাক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, লাইভ কাউন্টডাউন, এই যে অ্যাজাক্স এর মতো করে অ্যাড টু কার্ট সাইড বার একটা চলে আসছে, দেখছেন? এটাই হচ্ছে অ্যাজাক্স এর কাজ, ওকে। তো এটা এনাবল করে দেওয়ার ফলে এরকম হয়েছে, আর আমরা যদি এনাবল করতে না চাই তাহলে করতে পারবো। আর আরেকটা জিনিস খেয়াল করেন, রিডাইরেকশন টু অ্যাড টু কার্ট আফটার সাকসেসফুল অ্যাডিশন, তো এটা আমরা আপাতত এনাবল করতেও পারি, নাও করতে পারি, কারণ এখন এনাবলটা লাগবে না, কারণ হয়েছে আমি যখন অ্যাড টু কার্ট করব, সে অটোমেটিক্যালি অ্যাড টু কার্টে, মানে অ্যাড টু কার্ট যে পেজটা থাকবে ওই পেজে আমাকে নিয়ে যাবে, তার মানে আমাকে সাইডে একটা সাইড বার কখনোই লাগবে না। তো এটা আমরা এনাবল করব না, এখন এখন এনাবল না করে সেভ চেঞ্জেস, ওকে। আই হোপ কনসেপ্টটা বুঝতে পারছেন, সবাই একটু খেয়াল করবেন, আমি যখন
আমি যখন অ্যাজাক্সটা অন করেছি, অ্যাজাক্সটার মানে হয়েছে আমার সাইড থেকে সাইড বার একটা চলে আসতেছে উইথাউট কোনো লোডিং, জাস্ট অ্যাড টু কাট করার পরেই উইথাউট লোডিং আমার এই সাইড বারটা চলে আসতেছে। ওকে, তো এই সাইড বারটা যদি চলে আসে তাহলে এখন আমার যে অপশনটা আমি এনাবল করে দিচ্ছি, রিডাকশন টু কাট পেজ আফটার সাকসেসফুল এডিশন, আমি যখন অ্যাড টু কাট করব অটোমেটিক রিডাকশন হয়ে রিডাইরেক্ট হয়ে কাট পেজে চলে যাবে। তো কাট পেজে এখন চলে যাবে কিভাবে আমরা একটু খেয়াল করি। আমরা পেজটা আবার রিলোড দিই। পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে অ্যাড টু কাট করলাম, দেখেন অ্যাড টু কাট করলাম, আমার অ্যাড টু কাট পেজটা বা কাট পেজটা ট্রাশে ফালানো আছে। আমি পেজটা আবার একটু নিয়ে আসি, ওকে, তাহলে আমরা বুঝতে পারবো। সবাই আই হোপ বুঝছেন ব্যাপারটা। যদি না বুঝে থাকেন আমি আরেকটু কথা বলবো এটা নিয়ে। আরেকবার দেখেন। কাট পেজ, চেক আউট পেজ, এই দুইটা পেজ আমি লাস্ট ক্লাসে মেবি আপনাদেরই দেখাইতে গিয়ে ফালাই দিয়েছিলাম, তারপরে কাস্টমলি ক্রিয়েট করেছি, রাইট? এখন এই দুইটা পেজ কিন্তু কাট পেজ, চেক আউট পেজ হিসেবে ধরতেছে না, বলতেছে ট্রাশে ফালানো আছে। কেন বলছে আমরা একটু আবারও এইখান থেকে একটু দেখি। আমরা যখন সব পেজটাকে সব পেজ হিসেবে ধরাচ্ছি, তেমনই ভাবে কাট পেজটাকে কাট পেজ হিসেবে ধরাতে হবে। সবাই খেয়াল করবেন, আমি যেমন আমার প্রোডাক্টস থেকে প্রোডাক্টসে যখন কাজ করলাম তখন সব পেজটাকে সব পেজ হিসেবে ধরাইছি, ঠিক তেমনি ভাবে কাট পেজটাকেও কাট পেজ হিসেবে ধরাতে হবে, চেক আউট পেজটাকেও চেক আউট পেজ হিসেবে ধরাতে হবে। তো এটা কি হবে সবাই খেয়াল করেন, আমরা অ্যাডভান্সে চলে যাব, যদি এটা আমাদের পরে দেখার কথা ছিল তবু আমরা এখন দেখে নিই। ওকে, অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্সে গিয়ে কাট পেজটাকে কাট পেজ সিলেক্ট করে দেব। দেখেন কাট পেজ, চেক আউট পেজ, দিস ওয়ান চেক আউট পেজ, আর মাই অ্যাকাউন্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, মূলত হচ্ছে টার্মস এন্ড প্রাইভেসি পলিসি পেজ শেষ, সবগুলো সেটআপ দেওয়া হয়েছে। এখানে আরো কিছু কাজ আছে, আমরা পরবর্তীতে দেখবো। ওকে, এইটুকু জাস্ট আমরা দেখে নিই। এখন আমাদের এই যে রিডাইরেকশনটা এনাবল করে দিলাম, এটাতে আমাদের কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি। আমরা এখন ভিজিট স্টোর, দেন অ্যাড টু কার্ট। এখন অ্যাড টু কার্ট করার পরে এটা একটা প্রোডাক্ট নিয়ে ও অ্যাড টু কার্টে চলে গেছে, আর এই প্রোডাক্টগুলো কিন্তু আগেই সিলেক্ট করা ছিল, যার কারণে হচ্ছে। ওকে, তো ও হয়েছে একটা প্রোডাক্ট নিয়ে চলে যাবে। এই কাজগুলো কখন করা হয় জানেন? যখন আমরা সাবস্ক্রিপশন টাইপের কোনো কিছু করবো না, সাবস্ক্রিপশন, যেমন আমি একটা স্টোর বানালাম, সাবস্ক্রিপশন, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। এখন এই তিনটা প্যাকেজ, এখন আমার যে কোনো একটা প্যাকেজ যদি নেয় তাহলেই তাকে এনাবল করে দিব, বা যে কোনো একটা প্যাকেজই তো নিবে যদি কেউ নিয়ে থাকে, তাহলে যদি নেয় তাহলে এখানে আমি অ্যাড টু কার্ট করলাম, সাথে সাথে বেসিক প্যাকেজটা আমি নিয়ে এখন বাই করে শেষ। ওকে, তো এটার জন্য মূলত এটা করা হয়, কিন্তু আমাদের দরকার না, এটাকে এনাবল অ্যাজাক্স করে দিলাম, বাট রিডাইরেকশনটা অফ করে দিলাম। ওকে, এটা অফ থাকবে। আর হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার মূলত এটা হোয়াট এভার আমি লিখতে পারি বেস্ট প্রোডাক্ট। এটা মূলত হচ্ছে ইমেজের প্লেস হোল্ডারে কি দেখাবে, এটা হোয়াট এভার, এখানে মানে যা কিছুই থাকুক এটা মিটার করে না, তবু এটা কোথায় দেখায় আমরা একটু দেখি। সাপোজ কোনো একটা কারণে এই প্রোডাক্টটা শো করলো না, ওকে, বা এই প্রোডাক্টটা আমরা এইভাবে দেখার ট্রাই করতেছি, তখন কি হয় দেখেন।
এখন দেখাতে পারবো না, কোনো একটা কারণে এটা সার্ভার এরর থাকলে তারপর হয়তো দেখায়। ওকে, তো এটা আমরা মূলত এটা এমটি প্রোডাক্ট দিয়ে দিই, এমটি প্রোডাক্ট। সার্ভার প্রবলেম ছাড়া এটা আমি দেখাতে পারবো না, জাস্ট সার্ভার প্রবলেম যদি হয় তাহলে যেন এই এমটি প্রোডাক্টটা দেখায়। ওকে, আর সবাই দেখেন মেজারমেন্ট আমাদের কিভাবে হবে, কেজি কেজি থাকবে, আর ডাইমেনশন সিএম সিএম বা সেন্টিমিটার হোয়াটএভার। এখন এই অপশনগুলো কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি অন্য কিছু দিতে চায়, অন্য কোনো মেজারমেন্ট, তাহলে সেই মেজারমেন্ট দিতে পারবে। এখন আমরা রিভিউতে কি কি এনাবল করতে পারবো সবাই একটু দেখি। প্রোডাক্ট রিভিউ অবশ্যই এনাবল করে দিব। শো দ্য ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউস। তো এটা অবশ্যই মানে ওনার বা আমি সাইটের ওনার অথবা সাইট ম্যানেজ করি, সাইট ম্যানেজ, তো অবশ্যই আমি যদি ভেরিফাইড করি বা আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে হবে। ওকে, এইখানে আরেকটা স্পেসিফিক অপশন আছে, সেটা হচ্ছে রিভিউস ক্যান ওনলি লেফট বাই ভেরিফাইড ওনার্স। যারা একদম ভেরিফাইড ওনার্স বলতে গেলে যেমন আমার শপ ম্যানেজার বা আমারই কিছু পার্সন, যে পার্সনকে আমি এক্সট্রা ভাবে অপশন দিয়েছি, তো এই সাবস্ক্রিপশন অপশনগুলো আমি নিচে দেখাবো। ওকে, জাস্ট এটা এনাবল করে দিলাম। আর প্রোডাক্ট রেটিং এনাবল, স্টার রেটিং অন রিভিউস, স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল। ওকে, শুড বি রিকোয়ার্ড, জাস্ট এইটুকু দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এখানে আর কোনো চেঞ্জেস নাই। এখন এখানে পরবর্তী ট্যাব আমাদের কি আছে, ট্যাক্স। বাট ট্যাক্স দেখার আগে আমাদের শিপিংটা লাগবে। ট্যাক্স দেখার আগে আমাদের শিপিং এবং পেমেন্ট দুইটা অপশন বা দুইটা জিনিস আমাদের মাস্ট বি লাগবেই। তো এই দুইটা যদি আমাদের লেগে থাকে তাহলে আমাদের কি করতে হবে, আপাতত আমরা শিপিং এবং পেমেন্ট গুলো আগে দেখি, তারপরে আমরা ট্যাক্স দেখবো। ওকে, তো সিকোয়েন্সটা যদিও ট্যাক্স হয়, যদি আমরা এইভাবে ধরতে যাই ট্যাক্স হয়, বাট ট্যাক্স বোঝার আগে অবশ্যই আমাকে শিপিং এবং পেমেন্ট নিয়ে একটু আলোচনা বা একটু ধারণা থাকতে হবে। তাই আমরা সরাসরি চলে গেলাম শিপিং এ। শিপিং এ যাওয়ার পরে আমরা ডিরেক্টলি চলে আসবো। আচ্ছা, অ্যাড জোন দেওয়ার আগে আমরা একটু শিপিং এ আবার আসি। শিপিং এ আসার পরে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। শিপিং জোন, এখান থেকে কিন্তু শিপিং শুরু। হ্যাঁ, শিপিং জোন, শিপিং অপশন এবং শিপিং ক্লাসেস। তো এটা শিপিং অপশন গুলো হচ্ছে এটার বিভিন্ন সেটিংস বলা চলে, শিপিং এর সেটিংস। ওকে, তো এই সেটিংস গুলো আমরা দেখতেছি। এবং শিপিং ক্লাস মূলত হচ্ছে, আমরা শিপিং ক্লাসটা বুঝবো এইভাবে, সেম ডে ডেলিভারিকে কি বলে, এক্সপ্রেস ডেলিভারি। আর যদি আমি স্ট্যান্ডার্ড ডেলিভারি দিতে চাই তাহলে 7 থেকে 8 ডেজ বা এরকম লাগে। তো আমরা যারা এখন বর্তমানে বাংলাদেশে এক্সপ্রেস ডেলিভারি বা যদি ধরি ইবিলি, মোটামুটি ওরা খুব হুট করে নাম করতেছে, তো ইবিলির কথা যদি ধরি, ওদের কিন্তু একটা সার্ভিসই আছে, এক্সপ্রেস সার্ভিস, গ্লোসারি এক্সপ্রেস, গ্লোসারি এরকম টাইপের কিছু ইয়ে আছে, ওদের ফিচার আছে। এক্সপ্রেস মূলত হচ্ছে আমি যদি সেম ডে ডেলিভারি দিই তাহলে ওটা এক্সপ্রেস ধরতে পারি। তো আমি এখানে যে ক্লাসটা সিলেক্ট করব, যেমন আমি দুইটা ক্লাস ইউজ করব, এক্সপ্রেস শিপিং ক্লাস। ওকে, স্ল্যাংটা মূলত সেমই হবে, এক্সপ্রেস শিপিং ক্লাস না দিয়ে এক্সপ্রেস দিয়ে দিলাম, জাস্ট ওনলি সেম ডে ডেলিভারি। এটা হবে ডেসক্রিপশন, সেম ডে ডেলিভারি। ওকে, দেন সেভ শিপিং। আরো একটা ক্লাস অ্যাড করলাম, স্ট্যান্ডার্ড শিপিং ক্লাস, আর এটা হবে স্ট্যান্ডার্ড। ওকে, এটা হবে আপ টু
up to 3 days delivery. I hope বুঝছেন। এটা হচ্ছে সেম ডে ডেলিভারি আর এটা হচ্ছে আপ টু 3 ডেজ ডেলিভারি। এই দুইটা ক্লাস আমরা আপাতত সিলেক্ট করলাম, বাট এই দুইটা ক্লাস আমরা কিভাবে বুঝাবো, কোনটা বুঝাবো, যেমন আমরা যদি ধরি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে গিয়ে অ্যাড নিউ, বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা এডিট করি, এডিট করে আমি একটু দেখাই স্ট্যান্ডার্ড গুলা বা এক্সপ্রেস গুলো আমরা কোথা থেকে সিলেক্ট করব বা কি করব। আমি একটু তার আগে কোশ্চেনটা নিয়ে নিই, একটু দেখি। জি ভাই, কোশ্চেনটা বলেন। মেবি একটা কোশ্চেন ছিল, আপনি কোশ্চেনটা করতে থাকেন, আমি জাস্ট একটু একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে সবাই দেখেন, খেয়াল করেন, শিপিং, শিপিং এ যাওয়ার পরে আমি যখন প্রোডাক্ট আপলোড দিব, প্রোডাক্ট আপলোড দেওয়ার পরে আমি বলে দিব যে সাপোজ গ্লোসারি প্রোডাক্ট গুলা, যেমন ইবিলি সার্ভিস দিচ্ছে, আমি ইবিলিতে যাই, ইবিলির হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে ও কিছু কিছু সার্ভিস এক্সপ্রেস ডেলিভারি ও কিন্তু বলেই দিয়েছে, ওরা এগুলো আলাদা ফিচার, ওর বিজনেস ফিচার হোয়াটএভার। যেমন এগুলো হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, ফুড এবং গ্লোসারি প্রোডাক্ট গুলো, এগুলো হচ্ছে এক্সপ্রেস বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট গুলো, এগুলো সেম ডে অথবা 1-2 দিনের ভিতর ওরা দিয়ে দিবে। তো এরকম যদি আমি দিতে চাই তাহলে আমি কি করব, সাপোজ এই প্রোডাক্টটা হচ্ছে গ্লোসারি প্রোডাক্ট, তো গ্লোসারি প্রোডাক্ট যদি হয়ে থাকে তাহলে এটাকে আমি এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দিলাম, এটা সেম ডে ডেলিভারি হয়ে যাবে। ওকে, তো এইভাবে জাস্ট আমরা ক্লাসগুলো সিলেক্ট করে দিব যে এই শিপিং পলিসিটা কোন দিক দিয়ে হবে। ওকে, তো এই ছিল আমাদের শিপিং ক্লাস। এখন আমরা শিপিং জোন, শিপিং জোন থেকে আমরা কার থেকে কত পার্সেন্ট ট্যাক্স, শিপিং রেট কাটবো, কিভাবে কাটবো, সবগুলো ক্যালকুলেশন, ভেরিয়েশন, এগুলো এখন আমরা দেখবো। ওকে, ভাই ওই যে শিপিং ক্লাসের পলিসিটা কোথায় অ্যাড করব? পলিসিটা বলতে মানে যে আমি যে ওখানে গিয়ে সিলেক্ট করলাম যে এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড, ভাইয়া এখানে এক্সপ্রেস সিলেক্ট, না, শুনুন শুনুন শুনুন, পলিসি এটা কিন্তু আবার ডাইনামিক না, সেটা হচ্ছে আমি আমার নিজের প্রোডাক্ট সেল করব। ওকে, যখন আমি কোনো জি কাস্টমার, কাস্টমার বলতে সাপ্লায়ারের সাথে ডিল করব এবং সাপ্লায়ারের সাইটের সাথে আমি সিঙ্ক করব, তখন আমরা পলিসি অ্যাড করা লাগবে। আর যখন আমি নিজের প্রোডাক্ট সেল করব, নিজের প্রোডাক্ট সেল করব, তখন আমাকে করতে হবে কি, যেমন কেউ এক্সপ্রেস, যখন আমার অর্ডার আসবে আমি তখন দেখাবো অর্ডার নিয়ে, অর্ডার যখন আসবে তখন আমার এখানে ক্লাস উল্লেখ থাকবে এটা এক্সপ্রেস ডেলিভারিতে যাবে। তো তখন আমার জি ম্যানুয়ালি সিলেক্ট করে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট এক্সপ্রেস, এই প্রোডাক্ট আজকে আমার পাঠিয়ে দিতে হবে আর্জেন্ট। ওকে, এইভাবে পাঠিয়ে দিতে হবে। আর এই এখন সেই প্রোডাক্টটা, এক্সপ্রেস ডেলিভারির জন্য এক্সট্রা কোনো চার্জ বা এরকম কোনো কিছু? হ্যাঁ অবশ্যই আমি এক্সট্রা চার্জ নিতে পারবো, এটা আমি পরবর্তী দেখাচ্ছি। যে এখন এই যে শিপিং জোন থেকে আছে না, এখন দেখেন আমরা কার থেকে কত পার্সেন্ট চার্জ কাটবো, কিভাবে চার্জ কাটবো, সবগুলা জিনিস আমরা এখন দেখবো। ওকে, এখনো শেষ হয়নি, জাস্ট আমরা ক্লাসটা সিলেক্ট করলাম, যে দুইটা ক্লাস আমরা সিলেক্ট করে রাখলাম, পরবর্তী আমরা দেখতেছি। এখন দেখেন, আম, সেটা হচ্ছে আমরা জোন নেম, তো জোন আমরা প্রত্যেকটা ইউনাইটেড স্টেটের ভিতরে কিন্তু আমার অনেকগুলা কি বলে স্টেট আছে। আমরা একটু সার্চ করে দেখি, হাউ মেনি স্টেট ইন ইউনাইটেড স্টেট, সার্চ করলাম, সার্চ করার পরে দেয়ার আর 50 স্টেট, মানে 50টার মতো স্টেট আছে ইউনাইটেড স্টেটে। তো প্রত্যেকটা স্টেটের জন্য আমি আলাদা আলাদা একটা শিপিং জোন ক্রিয়েট করি আগে। তো আমি আগে স্টেট গুলা দেখি, আহ 50, আমি স্টেট গুলো আমার দরকার। সাপোজ
ট্রেডস লিস্ট আমার দরকার এইটা। ওকে, তো আমি এক একটা স্টেটে যদিও শিপিং করতে চাই তাহলে আমি এক এক ধরনের রেট কাটবো। তো আমি কিভাবে কাটবো কি কাটবো এটা এখন দেখতেছি। ওকে, তো আমি এটা শিপিং জোন হিসেবে আমি দিয়ে দিলাম এটা ক্যালিফোর্নিয়া। আমি জাস্ট ক্যালিফোর্নিয়ার নেমে দিয়ে দিলাম। এখন আমি ক্যালিফোর্নিয়া এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দিস ওয়ান। ওকে, তো ক্যালিফোর্নিয়ার ভিতরে যারা, এটার নামই আমি ক্যালিফোর্নিয়া দিলাম এবং সিলেক্টও করে দিলাম, এটার রিজন হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার জন্য হবে। এটা জাস্ট সেভ চেঞ্জেস দিলাম, এটা আমরা একটা জোন ক্রিয়েট করলাম, এখানে আমি কোনো কিছু করি নাই। এখন আমরা দেখব, এখন আমরা আরো জোন ক্রিয়েট করতে পারবো। একটা জোন ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তো আমরা আরো একটা জোন ক্রিয়েট করি, অ্যাড নিউ জোন। এখন পরবর্তী স্টেট ওর কি আছে, পরবর্তী স্টেট আছে কি দেখেছিলাম, ফ্লোরিডা। সাপোজ ফ্লোরিডা, টেক্সাস, টেক্সাস আছে। ওকে, তো ফ্লোরিডা, টেক্সাস এগুলা দিতে পারি। কপি দিস, দেন আমি আরো একটা জোন ক্রিয়েট করলাম টেক্সাস, টেক্সাসের জন্য। তো এটাকে অবশ্যই আমার টেক্সাস সিলেক্ট করে দিতে হবে। টেক্সাস 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 টেক্সাস, ওকে ওকে, টেক্সাস, এই দিস ওয়ান টেক্সাস, সেভ চেঞ্জেস। তার মানে এটা টেক্সাসের জন্য ওপেন হয়ে গেল। এখন আমি সাপোজ এই দুইটা জোন দিয়ে আমি আপাতত দেখাই, আর কোনো কিছু করব না। এখন আমাদের জোন কয়টা ক্রিয়েট করে দিলাম, দুইটা, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস। তো এটাকে আমরা এডিট করলাম, ক্যালিফোর্নিয়াটাকে এডিট করে এখন আমরা দেখবো কেউ যদি ক্যালিফোর্নিয়া থেকে অর্ডার করে, সবাই খেয়াল করেন, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে ধরি, যারা অ্যাপ কমার্স করে বা ফেসবুকে যারা লাইভের মাধ্যমে বা বিভিন্ন পেজ খুলে সেল করে, তারা একটা কথা বলে না যে ঢাকার ভিতরে হলে 50 টাকা আর ঢাকার বাহিরে হলে 100 টাকা, এরকম নির্ধারিত রেট সিলেক্ট করে দেয়। তো আমরা যারা অ্যাপ কমার্স বা বিভিন্ন লাইভ মুভি দেখি তারা বুঝতে পারবো। তো সেটা হচ্ছে ফ্ল্যাট রেট, সবাই খেয়াল করবেন। এরকম ঢাকার ভিতরে হলে 50 টাকা। সাপোজ আমরা ক্যালিফোর্নিয়াকে ধরি ঢাকা, তো ঢাকার জন্য আমরা কত নিব, 50 টাকা। তো 50 টাকা যদি নিয়ে থাকি তাহলে ফ্ল্যাট রেট নিব, ফ্ল্যাট মানে আমি নির্দিষ্ট একটা পরিমাণ চার্জ নিব 50 টাকা। তো এটাকে আমরা অ্যাড শিপিং মেথড, এটাকে অ্যাড করে দেওয়ার পরে সবাই খেয়াল করেন, ফ্ল্যাট রেটটাকে এনাবল করে দিলাম। এনাবল করে দেওয়ার পরে এখন এটাকে ট্যাক্সেবল, এটার জন্য ট্যাক্স নিবে কি নিবে না, মূলত শিপিং এর জন্য ট্যাক্স নেওয়া হয় না, বা কোনো কোনো কান্ট্রি শিপিং এর জন্য ট্যাক্স নেয়। তো যে কান্ট্রি শিপিং এর জন্য ট্যাক্স নেয় সেই কান্ট্রির জন্য ট্যাক্স এনাবল করে দিব। আর এটা ফ্ল্যাট দেব, এটা টাইটেল, তো এটা ফ্ল্যাট থাক, সমস্যা নাই, ওইটা নেওয়ার কোনো প্রবলেম নেই। এখন শিপিং কস্ট, শিপিং কস্ট, এই যে দিস ওয়ান কস্ট। ওকে, তো কস্ট আমরা ঢাকার ভিতরে যেহেতু, সাপোজ এটা তো আমরা এখন 50 টাকায় ধরবো না, সাপোজ 5 ইউএসডি, ইউএসডি ধরলে 5 ইউএসডি আমি ধরলাম। ওকে, তো এটাতে মূলত ক্লাস কস্ট, শিপিং ক্লাস এগুলো নাল থাকবে, এগুলো নিয়ে আমার তেমন কোনো ঝামেলা নেই, এটা পরবর্তীতে আমরা দেখতেছি। ওকে, জাস্ট আমরা ক্লাস দিয়ে দেখি। ওকে, তো এবং সেম ভাবে ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবে, যেমন ফ্লোরিডা বা টেক্সাস, আমার যে পরবর্তী টেক্সাস, টেক্সাস আমার ঢাকার বাহিরে, আমি সাপোজ বাংলাদেশে বুঝাচ্ছি, টেক্সাস আমার ঢাকার বাহিরে, তাহলে তার জন্য কত কাটবো, ফ্ল্যাট রেট অ্যাট শিপিং রেট। ওকে, ফ্ল্যাট রেট, দেন এটাকে এডিট করলাম, এটার জন্য আমি কাটবো 100 টাকা, এটা ট্যাক্সেবল নান করে দিব। আর এটাতে মূলত হচ্ছে এক্সপ্রেস শিপিং কস্ট এবং স্ট্যান্ডার্ড শিপিং কস্ট। ওকে, নো শিপিং কস্ট এবং ক্যালকুলেশন। আচ্ছা, একটা ভাইয়া ক্লাসে এতজন, আমরা কতজন, 25 জন আমরা। ওয়াও, ধন্যবাদ ভাইয়া সবাইকে অ্যাটেন্ড করার জন্য।
আসলে সবাইকে অ্যাটেন্ড করতে দেখলে ভালো লাগে যে সবাই অ্যাটেন্ড করেছে। আচ্ছা আমরা আপাতত একটা দিয়ে কোয়েশ্চেন রাখলাম। ছিল। ওকে আমরা ঢাকার ভিতর এবং বাহির করে ফেললাম। এখন আমরা একটু ভিউ স্টোর দিই। ওকে, ভিজিট স্টোর। এখন আমরা চেক আউট পেজে চলে যাই ডিরেক্টলি। অ্যাড টু কার্ট। এখন আমি যদি আমার স্টেটে ক্যালিফোর্নিয়া দেই তাহলে আমার শিপিং রেট কত কাটবে? 5 ইউএসডি। দেখছেন অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি যদি এখন ক্যালিফোর্নিয়া দেই তাহলে শিপিং রেট 5 ইউএসডি। আমি যদি এখন টেক্সাস, টেক্সাস কোথায়, টেক্সাস 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 দেই তাহলে আমার 5 ইউএসডি দিয়েছিলাম। আচ্ছা টেক্সাসের জন্য 5 ইউএসডি দিয়েছিলাম। ওটা জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। দিস ওয়ান ওটা 5 তো না 10 দিয়েছিলাম। ভাই এখানে ফ্ল্যাট রেট সিলেক্ট করা আছে জন্য মনে হয় ফ্ল্যাট রেটটাই নিচ্ছে। তবুও কান্ট্রি ওয়াইজ চেঞ্জ করবে তো, মানে রিজন ওয়াইজ। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ট্যাক্সের কোন এরিয়াতে শিপিং কস্টটা ট্যাক্সেবল, এটা কি মানে এই ইনফরমেশনটা কই থেকে পাবো? ক্লায়েন্ট দিবে আপনাকে, বা আপনি যে এরিয়াতে বিজনেস করবেন, সাপোজ আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনাকে ওই এরিয়া সম্পর্কে ভালোভাবে আইডিয়া জানতে হবে যে ওই এরিয়াতে আমার ট্যাক্স কাটে, তো আমাকে ম্যানুয়ালি ভাবে ফিল আপ করতে হবে। ওকে, ইনফরমেশন গুলো কি ভাই নেটে পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আমরা আমরা যদি বিজনেস করতে চাই অবশ্যই আমরা প্রত্যেকটা ইনফরমেশনই আমরা পাবো। ওকে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এছাড়াও হয়েছে আমরা আরো কিছু শিপিং মেথড পেয়ে গেছি, পাবো। সেটা হচ্ছে ফ্রি আচ্ছা শিপিং। ভাইয়া, হ্যাঁ ওই যে ওখানে যে এডিট করেন একটু, যে যে কোনো টেক্সাস বা ক্যালিফোর্নিয়া যে কোনো যেটা জোন ক্রিয়েট করেন একটু এডিট করেন। বিভিন্ন জোন ক্রিয়েট করে। না না, এই যে আপনি যে কিছুক্ষণ আগে যে এখানে দুইটা মানে শিপিং জোন ক্রিয়েট করলেন না, ক্যালিফোর্নিয়া এন্ড টেক্সাস, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ ওখানে আমরা হচ্ছে শিপিং এর চার্জটা বসাইলাম, ওই জায়গাটা একটু এডিট করেন। ওই যে ওখানে গিয়ে যে এডিট করে ফ্ল্যাট রেটটা যে বসাইলেন ওই ড্যাশবোর্ডটা একটু যান। হ্যাঁ, এই যে এখন আসি টেক্সাসে, দেন এডিট। এডিট, হ্যাঁ এডিট। আচ্ছা এই যে শিপিং ক্লাস কস্ট, প্রোডাক্ট শিপিং ক্লাস, এই যে কস্টের পরে এই উপরে জিনিসটা কি আসলে? এই যে শিপিং ক্লাস কস্ট উপরেরটা, উপরে উপরে আপনি যেটা মার্ক করছেন তার উপরে লেখা, এই যেটা নিচে এই এই যে এই যে 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 হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, এবং এখানে একটা যে এটা আন্ডারলাইন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা উপরেরটা ভাই, যে উপরে শিপিং ক্লাস কস্ট, দ্য কস্ট এন্ড অটোমেটিকলি অ্যাডেড অন। হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা, এখানে আমি যে লিংক। আমি এটা নিয়ে চাইছিলাম একটু পরে আলোচনা করবো। সেটা হচ্ছে যে এখন দেখেন এটা জাস্ট আমরা এডিট করলে একটা ডকুমেন্ট পাবো, এটা এটা কিছু না। এখন সবাই একটু খেয়াল করেন, আমরা দুইটা শিপিং ক্লাস অ্যাড করেছিলাম, এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড। যদি এক্সপ্রেস আর স্ট্যান্ডার্ড, এখন আমার প্রোডাক্টে সাপোজ আমি এমন একটা প্রোডাক্ট অ্যাড করেছি যেটা নাকি এক্সপ্রেস ডেলিভারি, তার জন্য শিপিং কস্ট কত দিব? একটা ভাইয়া কোয়েশ্চেন করেছিলেন না যে ভাইয়া এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে শিপিং রেট করব। এখন আমি এক্সপ্রেসের জন্য আলাদা একটা শিপিং রেট দিয়ে দিলাম 8। ওকে, স্ট্যান্ডার্ডের জন্য দিয়ে দিলাম 4, 3 দিনে যাবে, তাই আমি কস্ট কম নিলাম। ওকে, আর নো শিপিং কস্ট এটা মূলত আমাদের ধরা লাগে না, আর এটা আমরা ধরবো ফর পার অর্ডার অথবা পার ক্লাস। আমরা পার অর্ডার দিয়ে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। আই হোপ এখানে কোনো ঝামেলা হবে না। ওকে, বুঝতে পারছেন? এখন এটাতে যদি আমরা ক্লিক করি একটা ডকুমেন্টেশন আমাদের নিয়ে যাবে, যে এখানে আমাদের কি কি ইয়ার দরকার হবে, ওরকম একটা ডকুমেন্টেশন বা ইয়ার জন্য ফিচার জন্য নিয়ে যাবে। তো এই ছিল আমাদের মানে স্ট্যান্ডার্ড এবং শিপিং এর নিয়ে ছোট্ট একটা ইয়া। এবং পরবর্তী আমাদের যে শিপিং মেথড গুলো আছে, ফ্ল্যাট রেট ছাড়াও আমাদের আরো অন্যান্য শিপিং মেথড গুলো আছে। অ্যাড শিপিং মেথড, এখন আমি ফ্রি শিপিং মেথড অ্যাড করে দিলাম। এখন এখানে যেমন আমি এটা যদি সেভ দেই, আমি যদি এখন চেক আউট পেজে যাই,
চেক আউট পেজে যাওয়ার পরে সবাই একটু খেয়াল করেন, আমি দুইটা শিপিং রেট পাবো। আর শিপিং রেটটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে এটা এডিট করতে হবে। এডিট করে ফর সবাই একটু খেয়াল করেন, আমি এখন ফ্রি শিপিং দিলাম, ফ্রি শিপিং। এখন আমি এটা কি কি ক্ষেত্রে দিব, যদি একটা ভ্যালিড কুপন কুপন যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে আমি দিব, অথবা মিনিমাম নাম্বার অফ অর্ডার, কেউ যদি মিনিমাম 100 USD অর্ডার করে তাকে আমি ফ্রি শিপিং দিব, মিনিমাম নাম্বার। তারপর হবে মিনিমাম নাম্বার অর কুপন, কেউ হয় মিনিমাম নাম্বার 100 যেটা আছে ওইটা অর্ডার করবে, না হয় কুপন অর্ডার মানে কুপন অ্যাপ্লাই করবে, দুইটার যে কোনো একটা করলেই ও ফ্রি শিপিং পেয়ে যাবে। বুঝতে পারছেন, এটা ফ্রি শিপিং এর জন্য। আর সেম ভাবে আমরা মিনিমাম অর্ডার এন্ড কুপন, আমাকে মিনিমাম অর্ডার $100 করতে হবে এবং কুপন অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমি একমাত্র ফ্রি শিপিং পাবো। তো এই ক্ষেত্রে আমি জাস্ট দুইটাই দিয়ে দিলাম, মিনিমাম নাম্বার অ্যামাউন্ট, অর্ডার অ্যামাউন্ট অর কুপন, সেভ চেঞ্জেস। এখন আমি যদি কুপন অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো, এবং যদি আমি 100 USD অর্ডার করি তাহলে আমি ফ্রি শিপিং পাবো। এই হচ্ছে আমার ফ্রি শিপিং মেথড। পরবর্তী মেথডে চলে যাই আমরা, লোকাল পিক আপ মেথড। এটা মূলত আমরা এখন দেখি, লাইভ দেখলে বুঝতে পারবো। দিস ওয়ান আমরা এডিট করলাম। তো এই ক্ষেত্রে আমরা একদম যদি ধরি আমরা ফ্ল্যাট রেটের মতোই অনেকটা, তো এটাতে আমরা লোকাল পিক আপ, যেমন আমার কোনো স্টোর অথবা যেমন দারাজ করেছে, দারাজের যেই এক্সপ্রেস বা ইয়াগুলো থাকে, শোরুম গুলো থাকে বিভিন্ন জায়গায়, এক একটা ওদের স্টপেজ থাকে, তো ওইখানে যদি ওইখান থেকে যদি আমি নিয়ে আসি পিক করি তাহলে আমার ফ্রি শিপিং দেয় দারাজ। তো ওই ক্ষেত্রে যদি লোকাল পিক আপ যদি হয়, যেমন ঢাকায় যদি হয়, ঢাকায় আমি নির্দিষ্ট একটা জায়গার অ্যাড্রেস দিয়ে দিব, ওই অ্যাড্রেসে এসে যদি কেউ নেয় তাহলে তার ক্ষেত্রে আমি $2 2 USD নিলাম এবং ট্যাক্সেবল নান করে দিলাম। এটা হচ্ছে লোকাল পিক আপ। সবাই খেয়াল করবেন, ফ্ল্যাট রেট হচ্ছে সব ক্ষেত্রে, মানে সে যে জায়গায় যাক না কেন ওই জায়গার জন্যই একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নেওয়া হবে, এটা হচ্ছে ফ্ল্যাট রেট। এবং ফ্রি শিপিং হচ্ছে আমি কোনো কুপন অ্যাপ্লাই করলাম অথবা মিনিমাম নাম্বার অফ একটা অর্ডার করতে হবে, দেন আমি ফ্রি শিপিংটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার আলাদা মেথড। এবং লোকাল পিক আপ, সাপোজ আমার স্টোর হচ্ছে দুই জায়গায়, আমার শোরুম হচ্ছে দুই জায়গায় আছে, সেটা হচ্ছে ঢাকা এবং চিটাগাং। এখন কেউ চিটাগাং থেকে অথবা ফেনী থেকে অর্ডার করেছে, ফেনী থেকে কেউ অর্ডার করেছে, এখন সে লোকাল পিক আপটা সিলেক্ট করে দিল, সে সিলেক্ট করতে পারবে, পরবর্তী চেক আউটে গিয়ে আমি দেখাচ্ছি, সে সিলেক্ট করতে পারবে লোকাল পিক আপ। তো যদি সে লোকাল পিক আপ সিলেক্ট করতে পারে, সে লোকাল পিক আপ সিলেক্ট করবে, সিলেক্ট করে সে চট্টগ্রাম থেকে গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে, তাহলে একমাত্র সে $2 চার্জ কাটবে তার থেকে। আমার স্টোর থেকে নিয়ে আসতে হবে, আর যদি স্টোর থেকে না নিয়ে আসে তাহলে তার কাছ থেকে কোনো একদম ফ্ল্যাট রেটটা কেটে নিবে। ওকে, তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ জিনিস না, ট্যাক্স নিয়ে কিন্তু আরো অনেক জিনিস আছে। ওকে, অনেক প্রবলেম পড়বে, যেমন প্রবলেম গুলা, আচ্ছা আমরা আরেকটা জিনিস, আরেকটা মেথড আমরা অ্যাড করব, টেবিল মেথড। তো ওই মেথডের জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে। তো প্লাগইনটা আমরা একটু দেখি, টেবিল রেটস শিপিং কমার্সের পেইড একটা প্লাগইন আছে, কোথায় 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 এটা অ্যাড, এই যে দিস ওয়ান, টেবিল রেট শিপিং। তো এইটা দিয়ে আমরা কাজ করব। তো মূলত হচ্ছে এইটা যদি করি, এটা দিয়ে যদি আমরা আজকে শিপিং রেটটা করি, তাহলে আমাদের পরবর্তী কোনো শিপিং রেট থাকবে না, যে আমরা ওই শিপিং রেট বা ওই ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী পৌঁছাতে পারবো না। তো যাদের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো আমরা পরে শুনতেছি, কারণ হচ্ছে আমি জানি কি কোয়েশ্চেন গুলো থাকতে পারে, যার জন্য আমাকে প্লাগইনস অ্যাড করতে হবে নিউ করে, এই প্লাগইনটা দিয়ে আমাদের কাজ করতে হবে।
হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেনটা বলেন বলেন, রিলোড হতে হতে বলেন। আমি একটা প্লাগইন অ্যাড করব, এই প্লাগইনটা দিয়ে মূলত আমরা ভাইয়া ওই যে ইয়াতে এই কিছুক্ষণ আগে যেটা কাজ করলেন আর কি, ওই যে শিপিং এর ক্ষেত্রে যে ফ্রি শিপিং এর ওইখানে হচ্ছে হলো একটা মেথড ছিল যে কুপন এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট। হ্যাঁ হ্যালো, সো জি ভাইয়া, ওখানে বলেন নিচে একটা বলেন। চেক মার্ক, ওখানে একটা নিচে একটা চেক মার্কে আপনি ক্লিক করলেন। সো ওইটার মিনিংটা হচ্ছিল যে কি, যে মানে আগে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কি বলে ক্যালকুলেট করার পরে দেন সে কুপনের অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করবে, এমন কিছু নিচে একটা আচ্ছা আপনি আমি চেক আবার মার্ক দেখাচ্ছি, আবার পাইছিলেন। আবার আবার দেখাচ্ছি। ওকে ওকে, আমরা ডিরেক্টলি কমার্স আবার চলে যাই। সেটিংস, দেন টেক্সাস, ফ্রি শিপিং এ আমরা একটা, এটার কথা বলেছেন চেক মার্ক। ওকে, অ্যাপ্লাইং দ্য মিনিমাম। এটাই যে যে হ্যাঁ অ্যাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, এটার মিনিং হচ্ছে আগে মিনিমাম অর্ডার যে আমাদের যে রুলসটা আছে, ওই রুলসটা অ্যাপ্লাই হবে কুপন ডিসকাউন্টের আগে। ওকে, তো আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। মূলত এটা লাগবে না, এটা আমাদের মাঝে মধ্যে আমাদের যখন দরকার হবে তখন আমরা আমাদের নিজের মতো করে কন্ডিশন দিয়ে দিলাম। তো আমরা এটা দিয়ে দিলাম আপাতত, হয় মিনিমাম অর্ডার, না হয় কুপন, দুইটার একটা। ওকে জি ওকে ভাইয়া, তো আমরা একটা প্লাগইন অ্যাড করেছি। তো প্লাগইনটা আমরা একটু দেখে আসি। আহ, এই যে ই-কমার্স টেবিল রেট শিপিং। এখন আমরা টেবিল ওয়াইজ বিভিন্ন শিপিং রেট দিয়ে, এক একটা কান্ট্রি ওয়াইজ শিপিং রেট দিয়ে আমরা কাজ করব। তো সেটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। আগে যেটা আমরা দেখেছিলাম ফ্ল্যাট রেট দিয়ে, সেটা আমাদের কাজ করতেছিল না বা একটু সমস্যা হচ্ছিল। ভাই আমি সবাইকে একটু মিউট করতেছি। ওকে, আগে আমাদের বিভিন্ন জোন ওয়াইজ কাজ করতেছিল না, এখন আমরা দেখব বিভিন্ন জোন ওয়াইজ আমরা এখানে কাজ করব। আমি জানি এখানে মাঝে মধ্যে এমন প্রবলেম হয় যে টেক্সাস বা আমি বিভিন্ন জোন সিলেক্ট করে দিলাম, ওই জোন ওয়াইজ ও কাজ করবে না। যদি কাজ না করে তাহলে ওকে কি করতে হবে, যেমন আমি ক্যালিফোর্নিয়াটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি, আপাতত ডিলিট করে দিচ্ছি। আর এটা এডিট করে এটাকে দিয়ে দিচ্ছি অল ইউনাইটেড স্টেট, অল ইউনাইটেড স্টেট। ওকে, এটা আমরা অল ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, আর এটাকে আমরা জাস্ট ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। এখন আমরা টেবিল রেট গুলা কিভাবে কাজ করবো, এগুলো আমরা সব সব জাস্ট ফ্রি শিপিংটা বাদে আর বাকি সবগুলো আমরা ডিজেবল করে দিলাম। আপাতত অন্যগুলা কাজ করবে না। আমরা এখন খেয়াল করি, অ্যাড আ শিপিং মেথড। শিপিং মেথড যখন অ্যাড করলাম তখন আমরা দেখেন আরো একটা নিউ অপশন পেয়েছি, যেটা কিন্তু আগে আমরা পাইনি। খেয়াল করেছেন, লোকাল পিক আপ পর্যন্ত পেয়েছিলাম, এখন ওই প্লাগইনটা অ্যাড করার ফলে নতুন একটা অপশন পেলাম, সেটা হচ্ছে টেবিল রেটস। এটা আমরা অ্যাড নিউ দিলাম, এখন এটা আমরা এনাবলও করে ফেললাম। এখন এটাকে আমরা এডিট দিব সেম ভাবে। ফার্স্টে আমরা একটা জোন ক্রিয়েট করলাম, জোন ক্রিয়েট করার পরে আমাদের একটা শিপিং মেথড নিলাম, মেথড নেওয়ার পরে মেথডটাকে এডিট করে আমাদের নিজের মতো করে করব। এখন দেখেন, যখন আমি মেথড সিলেক্ট করলাম, ওকে, তো আরো একটা ভাই আরেকটা কোশ্চেন করেছিল যে শিপিং মেথডের, আমি বলেছিলাম যে সবাই সিরিয়াল ওয়াইজ কোশ্চেন গুলা পেয়ে যাবেন, যে কি কোশ্চেন করতেছেন উত্তরগুলা পেয়ে যাবেন, আনসার গুলা। তো তবু মাঝখানে মাঝখানে কোশ্চেন গুলো করতেছেন, তো আমি একটু একটু করে আনসার দিয়ে পরবর্তীতে দেখানোর ট্রাই করতেছেন। এখন একজন ভাইয়া বলেছিলেন যে প্রায়োরিটি বা কোনটা বুঝবো ইম্পর্টেন্ট, ম্যানুয়াল বলেছিলাম, এছাড়া আমাকে সবগুলো ম্যানুয়ালি করতে হবে। বাট আমাকে যখন আমি অর্ডার প্রায়োরিটি দিয়ে দিব, এক্সপ্রেসের ক্ষেত্রে আমি অর্ডার প্রায়োরিটি দিয়ে দিলাম 10, হ্যাঁ, আর ডিফল্টের ক্ষেত্রে আমি অর্ডার প্রায়োরিটি দিয়ে দিলাম
5 সাপোজ, আর স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দিয়ে দিলাম 8 অথবা 7। এখন এটা প্রায়োরিটি ওয়াইজ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা এতক্ষণ যেই তিনটা শিপিং মেথড দেখেছিলাম, এটা আমরা একটু সেভ দিয়ে নিই। আমরা এতক্ষণ যে শিপিং মেথড গুলো দেখেছিলাম সেগুলো আমরা করেছি কি, শিপিং শিপিং জোনে আবার চলে যাই। শিপিং জোনে চলে যাওয়ার পরে এটা এডিট দিলাম, এটা হচ্ছে আমার জোনটাকে এডিট দিলাম। তো জোনটাকে এডিট দেওয়ার পরে আমরা সবগুলা আমাদের ফ্ল্যাট রেট আমরা রাখবো না, কারণ আমরা এখন ক্যালকুলেশন করবো ডাইনামিক ক্যালকুলেশন। তো তার মানে আমাদের লোকাল পিকআপ আমরা রাখলাম না, রাখলাম কি অনলি ফ্রি শিপিং এন্ড টেবিল রেট। আগে যেগুলো দেখাইছি ওগুলো ছিল একদম বেসিক জিনিস, এখন আমরা দেখব একটু হাইলি অ্যাডভান্স। তো আমরা ফ্রি শিপিংটা রাখলাম, ফ্রি শিপিং তখনই পাবে যখন আমরা একটা কুপন অ্যাড করবে, তখন তাকে ফ্রি শিপিং দেওয়া হবে, অথবা তাকে মিনিমাম একটা অর্ডার ফিল আপ করতে হবে, তা হচ্ছে 100 ইউএসডি। ওকে, তো সেম ভাবে আমি জাস্ট টেবিল রেটটাকে এডিট করলাম। ও এটাকে আমার সেভ দেওয়া হয়নি, সরি, এটাকে আমি সেভ দিব। তো এই তিনটা আমি রাখলাম, পরবর্তীতে আমি টেবিল রেটটাকে এডিট করলাম এই মেথডটাকে। এখন এটা আমরা ডাইনামিক বেস করব, সেটা আমরা কিভাবে করব সেটা দেখি। একটা ভাইয়া কোয়েশ্চেন করেছিলেন যে অর্ডার প্রায়োরিটির ব্যাপারে, অর্ডার প্রায়োরিটিটা আমি এখন বলে দিলাম। তবুও আমাকে ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি দেখতে হবে যে কোনটার অর্ডার প্রায়োরিটি কত। যখন আমরা অর্ডারসে যাব, কেউ যখন অর্ডার করবে, তখন কেউ যদি এক্সপ্রেসে অর্ডার করে তাহলে তার প্রায়োরিটি দেখাবে 10, 10 দেখাবে। তার মানে যখন আমরা অর্ডার প্রায়োরিটি 10 দেখবো, ওটা আমাকে সেম ডে ডেলিভারি করতে হবে। যখন আমরা অর্ডার ডে 7 দেখবো, প্রায়োরিটি 7 দেখবো, তখন আমাকে আপ টু 3 ডেজ এর ভিতর করতে হবে। আর যখন 5 দেখবো তখন আমাকে আপ টু, মানে এটা আমার উপর নিজস্ব রুলস যাকে বলে। যদি আমরা ইবেতে সেল করতাম বা অ্যামাজনে সেল করতাম, তখন আমাকে প্রাইভেসি পলিসি, মানে আমাদের শিপিং পলিসি, তারপর আমাদের পেমেন্ট পলিসি, তারপর আমাদের রিটার্ন পলিসি, এগুলো অ্যাড করতে হতো। যেহেতু আমরা এইভাবে অ্যাড করতেছি না, তবু আমাদের প্রাইভেসি পলিসিতে আমাদের যেই পলিসি গুলো আছে, প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করবো, ওইখানে আমরা সবকিছু ডিসক্রাইব করে দিব। যেমন ডিফল্ট ক্লাস হিসেবে আমরা আপ টু 7 ডেজ ডেলিভারি দিব। এক্সপ্রেস শিপিং ক্লাস হিসেবে আমরা আপ টু 1 ডেজ বা সেম ডে ডেলিভারি দিব। আর এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপ টু 3 ডেজ ডেলিভারি দিব। এই হবে আমাদের ক্যালকুলেশন, অর্ডার প্রায়োরিটি ক্যালকুলেশন। তো এটাই কিন্তু আমাদের মেন না, মেন হচ্ছে আমাদের শিপিং ক্যালকুলেশন রেট। দিস ওয়ান হচ্ছে আমাদের এটা ডাইনামিক্যালি। ওকে, আমাদের ডাইনামিক্যালি যে ক্যালকুলেশন গুলো থাকবে সেটাই হবে এটা। এবং সেটা কি সেটা এখন দেখি। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে এটা আমাদের ডিলিট বা ডুপ্লিকেটের ক্ষেত্রে কাজ করবে, এটা আমাদের আপাতত সিলেক্ট করা দরকার নেই, জাস্ট দেখালাম। ওকে, তো এখন আবারও এখানে আমরা 2-3টা অপশন পেয়ে গেলাম। নো ক্লাস, এনি ক্লাস, আমরা এনি ক্লাসের জন্য আপাতত করি। না না না, আমরা আপাতত এক্সপ্রেসের জন্য করি। তো কন্ডিশন মূলত প্রাইসের উপর ডিপেন্ড করে, প্রাইস। আর যদি আমাদের অনেক ওয়েটি প্রোডাক্ট থাকে, যেমন আমরা সেল করতেছি কি বলে দরজা জানলা বা এরকম ভারী ভারী কিছু প্রোডাক্ট গুলো আছে, ফার্নিচার, তো ওইটার ওয়েট বা হাইট অনুযায়ী কাউন্ট হবে। তো আমরা সাধারণত প্রাইসের উপর করে ডিপেন্ড করে কাউন্ট করব। যেমন কিছু কিছু হয় প্রাইস, এখন এখানে ম্যাক্সিমাম মিনিমাম রেট আমরা দিতে পারি। তো এটা ম্যাক্সিমাম যদি 0. কত ডলার অর্ডার করলে 0.01 থেকে শুরু করে 100 এসডি পর্যন্ত যদি কেউ অর্ডার করে, সবাই খেয়াল করবেন কন্ডিশনটা, মিনিমাম 0.0 থেকে 100 এসডি পর্যন্ত যদি কেউ অর্ডার করে, তাকে এই যে অ্যাবরোড ব্রেক এগুলো সাধারণত লাগে না।
এগুলো হচ্ছে মূলত পরবর্তী বলতেছি, জাস্ট আমরা একটু বলে নিই। রো কস্টটাও দিলাম না আপাতত। আমাদের আইটেম কস্ট দিব আমরা। সাপোজ আমরা যদি এক্সপ্রেসের জন্য আমরা বেশি নিব, তা হচ্ছে 7.56 অথবা 96। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিএইচএল বা ইউপিএস এর জন্য স্ট্যান্ডার্ড রেট। যেমন ছোটখাটো আমাদের ফ্যাশন রিলেটেড যেই প্রোডাক্ট গুলো থাকে না, ওই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি ক্ষেত্রে। কারণ আমি বললাম না, আপনাদের ফার্স্টেই বলেছিলাম আমি আপনাদের কিছু লাইফ টাইম বলতে কি রিয়েল এক্সাম্পল গুলো দেখাবো। কারণ আমি মূলত এই সেক্টরে কাজ করি, এই সেক্টরে সেল করে আমার নিয়মিত এগুলো লাগতেছে ক্যালকুলেশন গুলা। তো ওই ক্ষেত্রে আমি বলি 7.96 অথবা 56 এটা হচ্ছে আমাদের ডিএসএল বা ইউপিএস ইন্টারন্যাশনাল যে মেথড গুলো আছে, সেম ডে ডেলিভারি ক্ষেত্রে ওরা এগুলা করে থাকে। যেমন আমি ইউনাইটেড স্টেটের জন্যই, এখন আমি ইউনাইটেড স্টেটে আমার প্রোডাক্ট গুলো আছে, এখন ইউনাইটেড স্টেটের এক কর্নার থেকে আরেক কর্নার নিয়ে যাবে, যেমন বাংলাদেশের এক কর্নার থেকে আরেক কর্নার নিয়ে যাবে সেম ডে ডেলিভারি। ওই সেম ডে ডেলিভারি ক্ষেত্রে ওকে 7.56 অথবা 7.96 এরকম টাইপের রেট কাটে ওরা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এটা, এবং এটাকে আমরা লেভেল দিব কি, সাপোজ ডিপেন্ড অন প্রাইস না, এটা আমরা এক্সপ্রেস দিব। তো এটা আমার ক্লায়েন্টের জন্য করা, ক্লায়েন্ট ডিপেন্ড অন প্রাইস দিয়েছে। তো ওকে, এটা আমরা এক্সপ্রেস ডেলিভারি ক্ষেত্রে এটা ইউজ হবে। পরবর্তীতে দেখেন আমরা ক্লাস সিলেক্ট করলাম স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যদি সিলেক্ট করি, এটা আমরা প্রাইস ওয়াইজ সিলেক্ট করব, অথবা নামও দিতে পারি। এটা আমরা নাম দিয়ে দিই। ওকে, এটা আমরা নাম দিয়ে দিই, প্রাইস মেটার না, কারণ আমরা যেহেতু ফ্যাশন রিলেটেড কাজ করব, সাপোজ আমরা ধরে নিই ফ্যাশন রিলেটেড কাজ করব। এখন এই ক্ষেত্রে আমাদের 2.56 এটা হচ্ছে আমার একদম মিনিমাম রেট, স্ট্যান্ডার্ড আপ টু 3 ডেজ এর ভিতর ডেলিভারি করবে। তো এটা হবে আমার স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেলিভারি। তো এটা হচ্ছে, এখন আমরা সেভ চেঞ্জেস। সবাই খেয়াল করেছেন? এখন আমি ইচ্ছা করলে আমার প্রাইস ওয়াইজ দিতে পারবো। প্রাইস এই যে এখানে খেয়াল করবেন, আমার প্রাইস, ওয়েট, আইটেম কাউন্ট, কতগুলো আইটেম নিচ্ছে, আইটেম কাউন্ট, সেম ক্লাস। তো ওগুলো আমি আমার উপর ডিপেন্ড করবে। আর ব্রেক, অ্যাভরোড, রো কস্ট এগুলো নিয়ে একটু কাজ বলি। মূলত হচ্ছে আমাদের যখন অনেক প্রোডাক্ট হবে না, পাইকারি যখন আমরা সেল করব, লাইক আলিবাবার মতো, আলিবাবা কিন্তু পাইকারি সেল করে অনলি। তো তখন আমাদের রো কস্টের জন্য আমরা আলাদা কাটবো, এবং কিছু ব্রেক করে দিয়ে পাঠাবো। যেমন হচ্ছে আমার একটা ক্লাসে সাপোজ আমি 10টা প্রোডাক্ট পাঠাইছি একটা ডেলিভারিতে, আরেকটা সেকেন্ড ভাগে আমি আবার 10টা পাঠাচ্ছি। আমার টোটাল 20টা অর্ডারের ডেলিভারি ছিল, আপনার কি আমি ফার্স্টে 10টা পাঠাইছি, তারপর আবার 10টা পাঠাইছি। তো এরকম ব্রেকের জন্য আলাদা ব্রেক দিয়ে দিলাম, যে তোমার দুইবারে যাবে, একেবারে যাবে না প্রোডাক্ট গুলা। তো এটা জাস্ট আমার ব্রেক সিলেক্ট করার জন্য, এই জন্য আমার এই ব্রেক বা অ্যাব্রোডটা লাগে। ওকে, এই ছাড়া আমাদের আর কোনো প্রবলেম কারো হবে না ফিউচারে। আই হোপ অল অ্যাবাউট শিপিং। বাট আরো একটা জিনিস আছে, সবাই একটু থিঙ্কলি ভাবেন। আরো একটা জিনিস আছে যেটা আমাদের খুব দরকার, আর এটা মূলত আমাদের ওই যে লেটার সাইজ আমাদের মূলত হচ্ছে, কেউ যদি অর্ডার করে শিপিং ক্লাস এবং শিপিং লেভেল মুভেল সহ আমাদের একটা, সাপোজ আমরা কোথাও অর্ডার করলে আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন আসে না, এই নোটিফিকেশনের সেটিংস, এটা মূলত আমাদের কিছুই না। ওকে, এই নোটিফিকেশনের সেটিংস, তো এখানে মূলত হচ্ছে নোটিফিকেশনের সেটিংস, এবং এর প্যাকেজের নেম কি থাকবে। যেমন আমরা যারা সুন্দরবন বা কুরিয়ার সার্ভিস গুলাতে নিয়মিত পাঠান, তারা মূলত বলতে পারবেন, বা তাদের যাদের একটু আইডিয়া আছে তারা বলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এক এক ধরনের প্রোডাক্টের জন্য এক এক ধরনের বক্স অথবা এক এক ধরনের প্যাকেজিং থাকে। তো ওই প্যাকেজিং গুলো আমরা কিভাবে কি করব,
মূলত হচ্ছে ওই ওয়েটটা, এইসব ওয়েট গুলা বা এইসব ক্যালকুলেশন গুলা ক্লায়েন্ট অথবা আমরা যদি নিজেরা বিজনেস করি তাহলে আমাদের যে কুরিয়ার সার্ভিস গুলো আছে বাংলাদেশ ভিত্তিক অথবা বাইরে ভিত্তিক প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের একটা নিজস্ব রুলস আছে যে আমরা এত এত হাইটের জন্য আমরা এত এত এই প্যাকেজিং গুলা ইউজ করি, তো ওই প্যাকেজিং গুলা আমরা জাস্ট অ্যাড করে নিব। তার ফলে হবে কি ক্লায়েন্টের কাছে ওটা নোটিফিকেশনে চলে যাবে। ওকে, তো এটা নিয়ে আমাদের এখন আমরা আর কিছু দেখার মতো নাই। বাট আমরা এতক্ষণ শিপিং ক্লাসে আমরা যা দেখলাম সেটা কিন্তু ছিল আমাদের ডায়নামিক, এইখানে কিন্তু আমাদের থেমে যাওয়া উচিত ছিল বা এইটুকুই আমাদের অল অ্যাবাউট শিপিং। বাট আমি আর একটা প্রবলেম ফেস করেছি বা আপনাদের জন্য নতুন একটা নতুন বলা চলে এবং বা আমি আমার নিজের ক্ষেত্রে ইউজ করি, কারণ কোনো কোনো সময় ক্লায়েন্ট কিছু কাস্টম ফিচার চায়, সেটা হচ্ছে নির্দিষ্ট জিপ অনুযায়ী চায়। যখন ও জিপ অনুযায়ী ডেলিভারি চাবে বা ফুড প্রোডাক্টের জন্য ফুড সার্ভিসের জন্য ওরা নির্দিষ্ট কিছু ডেলিভারি চায়, ওইসব ডেলিভারি গুলো আমরা কিভাবে কি করব, ওগুলোর জন্য আমরা আরো একটা প্লাগইন অ্যাড করব। সবাই খেয়াল করব, ডাব্লিউপি ডেলিভারি প্রো। ডাব্লিউপি ডেলিভারি প্রো এটা লিখে সার্চ করার পর কোড ক্যাননে একটা প্লাগইন পাচ্ছি। সবাই খেয়াল করেন, যারা নোট ডাউন করতেছেন তারা নোট ডাউন করেন। আমি ট্রাই করব প্রত্যেকটা যেটাই দেখায় না কেন অল অ্যাবাউট সব কিছু। ওকে, তো এই দুইটা প্লাগইন আমরা ইউজ করেছি আজকে। তো যারা এই বেচের নোট কিপার যারা আছেন বা নোট কিপার যে আছেন একটু নোট ডাউন করে রাখবেন। যদি আমি প্লাগইন গুলো আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা এখন প্লাগইনটা অ্যাড করি, অ্যাড নিউ প্লাগইন, দেন আপলোড প্লাগইন, সরি আমি প্লাগইনটা আপনাদের দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। হ্যালো ভাই, একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই শিপিং রিলেটেড সব ইনফরমেশন গুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে ভাই? ও কিরকম চাচ্ছে না চাচ্ছে অবশ্যই ক্লায়েন্ট থেকে আমরা নিয়ে নিব, কারণ ওর কান্ট্রিতেও কিরকম রুলস ইউজ করে সেটা আমার প্রত্যেকটা মেথডে গিয়ে আমার দেখা পসিবল না। সাপোজ ও ডিএচএল মেথড দিয়ে পাঠাবে, ও কি মেথড দিয়ে পাঠাবে সেটাও কিন্তু আমাকে বলবে না বা ইয়া করবে না। ও ডিএচএল মেথড দিয়ে পাঠাবে, ওই ক্ষেত্রে আমাকে ডিএচএল মেথডের ওর ইনফরমেশন নেওয়া লাগবে, কারণ ও বিজনেস করতেছে এবং ওই ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিবে। ওইটা আপনার মানে আপনার বা আমাদের মাথা ঘামানো কখনোই দরকার হয় না। এটা মূলত ডেভেলপারদের, ওরা কারণ ওরা বিজনেস করতেছে, আমি বিজনেস করতেছি না। আমি যদি বিজনেস মানে করতাম তাহলে আমার ইনফরমেশন গুলো কালেক্ট করা দরকার হতো। তো আমরা একটা প্লাগইন অ্যাড নিউ দিলাম, সেটা হচ্ছে ডাব্লিউপি ডেলিভারি প্রো। ওকে, তো এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমাদের এক্সট্রা একটা ফিচার পেয়ে গেছি বা একটা অপশন পেয়েছি। এই অপশনে আমরা ডিরেক্টলি ফার্স্ট অপশনে চলে যাই। আই হোপ এটা দেখানোর পরে সবাই খেয়াল করবেন, অন্যান্য শিপিং এর জন্য অনেক অনেক প্লাগইন আছে। আমি সবগুলা প্লাগইন, আমার একটা বাজে অভ্যাস ছিল, সেটা হচ্ছে আমার এই রিলেটেড যতগুলো প্লাগইন আছে সবগুলা প্লাগইন আমি ইউজ করে এখন আমি দেখবো যে কোন প্লাগইনটা বেস্ট। তো এইভাবে এখনো পর্যন্ত আছে না, আমি যদি বলি আমাদের সিএমবিডি হোক কর্মীতে যারাই যে প্লাগইন গুলো ইউজ করে না সবগুলো মূলত আমি সিলেক্ট করে দিয়েছি, মানে সবগুলা প্লাগইন আমি ইউজ করেছি। আমি এখন যেটা বেস্ট পেয়েছি ওই প্লাগইনটা আমি সবাইকে সাজেস্ট করেছি, রবিন ভাই হোক যেটাই হোক, যারাই যে প্লাগইন গুলো দেখেন আমি বলে দিয়েছি যে আমি এই রিলেটেড সবগুলো প্লাগইন ইউজ করেছি। এটা আমার স্বভাব ছিল, বাজে হ্যাবিট। আমি সবগুলো এই রিলেটেড সবগুলো প্লাগইন ইউজ করতাম, দেন ইউজ করার পর যে প্লাগইনটা বেস্ট থাকতো ওই প্লাগইনটা আমার মতো করে আমি সাজায় রাখতাম। তো আমি শিপিং রিলেটেড সবগুলো প্লাগইন ইউজ করে এখন আমার অল যে ফিচার গুলো দরকার হয়, যে ফিচার গুলো ক্লায়েন্টের লাগে, ওই ফিচার গুলোর জন্য আমি দুইটা প্লাগইন আপনাদের সাজেস্ট করলাম। আর অন্য কোনো প্লাগইন আপনারা কখনো হাত দিবেন না, যে কেউ সাজেস্ট করবে
সাপোজ আপনারাই একজন বলবেন যে আচ্ছা সাইদুল ভাই এই ইয়া দেখাইছে, প্লাগইন দেখাইছে, এই প্লাগইন ছাড়াও তো এই প্লাগইন দিয়েও কাজ করতে পারি, এই প্লাগইন দিয়ে কাজ কর। এরকম কাউকে সাজেস্ট করবেন, এরকম সাজেস্ট করবেন না, কারণ হয়েছে কি এই দুইটা প্লাগইন দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন আই হোপ। ওকে, তো আজকের টাইটেলটা আমি দিব অল অ্যাবাউট শিপিং। আমাদের আজকের টাইটেল বা আজকের ক্লাসটাও অল অ্যাবাউট শিপিং এ। তো এখানে মূলত আমাদের কিছু ওদের ড্যাশবোর্ডের অপশন, এখানে আমাদের কিছুই দেখলাম না, জাস্ট আমরা পরবর্তী চলে যাই অ্যাড কালেকশন। তো এখানে আমরা কি কি ফিচার পাচ্ছি সেটা আমরা এখনই দেখব। কালেকশনের নেম হবে সাপোজ কি দিব, অল প্রোডাক্টের জন্যই দিয়ে দিই। ওকে, অল সব প্রোডাক্ট, যেই যে প্রোডাক্টগুলো আমি করব সেই প্রোডাক্ট। এবং আমি চাইলে আমার সিলেক্টেড প্রোডাক্টগুলো দিতে পারি, সিলেক্টেড প্রোডাক্ট। যেমন এমন হতে পারে যে আমি সব প্রোডাক্টগুলো সব জায়গায় ডেলিভারি দিচ্ছি, বাট আমার কিছু প্রোডাক্ট আছে কাস্টম প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখানে সাপোজ এই যে এখানে চেয়ারটা সিলেক্ট করে দিলাম, এই চেয়ারটা অনলি আমি কিছু জিপের ভিতর দিব, কিছু জিপ কোড, যেমন ঢাকার ভিতরে যে জিপ কোড গুলো আছে ওই জিপ কোড গুলোর ভিতরে দিব। ওকে, তো এরকম যদি হয় তাহলেই একমাত্র আমি সিলেক্টেড প্রোডাক্ট দিব। আদারওয়াইজ যেমন আমি স্পেসিফিক কান্ট্রিজ দিতে পারি, অথবা কিছু প্রোডাক্ট বাদে সব প্রোডাক্ট দিতে পারি। আমি আপাতত অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আমরা এখানে দিতে পারবো। আর সাবকন্টিনেন্ট বা কন্টিনেন্ট সম্পর্কে আইডিয়া আছে? একটা রিজন, এশিয়া একটা কন্টিনেন্ট। ওকে, সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, হাউ মেনি সাবকন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা দেখি হাউ মেনি সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখে সার্চ করলাম 15 সাবকন্টিনেন্ট। তো 15 সাবকন্টিনেন্ট যেটা আছে ইস্ট চায়না, ইস্ট এশিয়া এরকম টাইপের। আর আমরা সাবকন্টিনেন্ট না দিয়ে হাউ মেনি কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করি, মেবি এই যে আফ্রিকা, আন্টার্কটিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, এই কয়টা আছে? 7 কন্টিনেন্ট আছে। এরকম কন্টিনেন্ট বাই যদি আমি দিতে চাই তাও দিতে পারবো। তো এটা ইটস ডিপেন্ড অন মি। ওকে, তো বাই কান্ট্রি, বাই জিপ কোড, তো মূলত আমরা বাই জিপ কোড দিব। ওকে, তো আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাই ডিস্টেন্স, বাই স্টোর ডিস্টেন্স ফ্রম। মূলত ফুড পান্ডার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফুড পান্ডার মতো যারা সার্ভিস দিবেন, সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট গুলা হচ্ছে এই দিকে আছে, বা আমাদের রেস্টুরেন্টটা উত্তরার ভিতরে, তো উত্তরার ভিতরে আমাদের ডেলিভারি দিতে হবে। ওকে, তো এটা মূলত আমাদের ডিপেন্ড করবে আমাদের ওপর। তো 2 কিলো এরিয়া অথবা আমার নিজের মতো করে ডিস্টেন্স দিতে পারবে, এটা আমরা না দিয়ে আমরা আপাতত জিপ কোড হিসেবে ইউজ করলাম। ওকে, তো অল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিছু জিপ কোড দিলাম। আমরা সব কান্ট্রিতে বা সব জিপ কোডে আমরা সার্ভিস দিব না, আমরা অনলি চাইবো ক্যালিফোর্নিয়ার ভিতরে, যেটা আমরা ক্যালিফোর্নিয়াতে দিছি। তো হাউ মেনি বা ক্যালিফোর্নিয়া পোস্টাল কোড লিখে সার্চ করব। পোস্টাল কোড, জিপ কোড। এখন দেখেন 48টা রো পেয়েছি। তো এখানে মূলত হচ্ছে ক্যালিফোর্নিয়ার ভিতরে যত জিপ কোড আছে সবগুলা জিপ কোড এখানে চলে আসছে। ওকে, তো আমি একটা একটা করে আমি যে জিপ কোড গুলা দিতে চাই, এখানে আমরা কমা ইউজ করতে পারি, কমা অথবা সেপারেটর, দুইটা ইউজ করতে পারি, সবাই খেয়াল করবেন, কমা অথবা সেপারেটর। ওকে, তো ইটস ডিপেন্ড অন মি। ওকে, তো আমরা যেটা ইউজ করি এরকম। আমি আরো কিছু জিপ কোড নিয়ে আসি, 9, তারপর সেপারেটর 10, সেপারেটর, এই কয়েকটা জিপ কোডে আমি সার্ভিস দিব। ওকে, দেন সেভ কালেকশন। সবাই খেয়াল করবেন, আমি একটা সেভ
কালেকশন দিয়ে দিলাম। এখন আমি এই কালেকশনটা কোন জায়গা থেকে ম্যানেজ করব, ম্যানেজ কালেকশন। তো এটাকে আমি পরবর্তীতে এডিট মডিট বা আমি যা কিছু করতে চাই সবগুলা করার জন্য। ওকে, তো এখানে আমি অনেকগুলা কালেকশন অ্যাড করতে পারি এক এক রকমের জন্য, আমি এক এক ধরনের, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করব। জাস্ট আমি আমার বেসিক যে ইয়াগুলো আছে সেটা আমি দেখাই দিলাম। তো এটার ম্যানেজ ব্যাকআপ, আমি মূলত আমার যে কালেকশনগুলো আছে এটা ব্যাকআপও নিতে পারবো। এবং প্লাগইন সেটিং, প্লাগইন সেটিং এ গিয়ে জাস্ট এটা কোথায় কোথায় শো করবে সবাই খেয়াল করবেন, অন প্রোডাক্ট পেজ, অন শপ পেজ, এবং আমি অন কার্ট পেজও দিয়ে দিলাম, অন চেক আউট পেজও দিয়ে দিলাম। আমি যদি চাই এটা কিভাবে কি কাজ করতেছে সেটা আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমার লাগবে না, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এটাও ভালো লাগতেছে, এটা বাই ডিফল্ট সিলেক্ট আছে, এটাও ভালো লাগছে। এটা কালার মোলার নিয়ে অনেক অপশন আছে, এটা আমরা দেখলেই বুঝবো কি আছে। সেম ভাবে আমরা ভিউ স্টোর দিই, ভিউ স্টোর দেওয়ার পরে আমরা প্রোডাক্ট পেজ বা শপ পেজে দিয়ে দিছিলাম, যার কারণে শপ পেজ এটা শো করতেছে। সবাই খেয়াল করেন, সাপোজ এই প্রোডাক্টটা আমি দেখে নিব, আচ্ছা এই প্রোডাক্টটা আমার জিপ কোডের জন্য এলিজেবল কি না। তো এখানে যদি আমরা জিপ কোড না দিয়ে কান্ট্রি ওয়াইজ দিতাম, যেমন কান্ট্রি ওয়াইজও কিন্তু অনেক সময় থাকে, তো এটা আমি চেক করে নিতে পারবো। তো আমি সাপোজ 10 অ্যাড করেছি, 11 অ্যাড করি নাই, তো আমি আপাতত 11 দিয়ে দেখি যেটা কাজ করতেছে কিনা। ওকে, এখন বলবে দিস, কি বলছে, প্রোডাক্ট নট অ্যাভেলেবল ইন ইওর জিপ কোড। ওকে, বাট এখন যদি আমরা এখানে 10 দেই, 10 দিলাম, এখন সার্চ করি প্রোডাক্ট ইজ অ্যাভেল, ওয়েট, এই প্লাগইনটার মাথা গেছে, ম্যানেজ কালেকশনে গেলাম, কমা বা সেপারেটর দুইটার একটা দিলেই হয়, তবুও দেখি কমা দিয়ে। ভাই পেজটা রিলোড দেন। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, আমি সেভ দিয়ে নিই। প্রোডাক্ট ইজ অ্যাভেল। ওকে, তার মানে আমি যদি চাই যে চেয়ারটা 1 দিয়ে আমি যে জিপ কোড গুলো সিলেক্ট করেছি ওই জিপ কোড দিয়ে জিপ কোডের ভিতরে আমি ডেলিভারি দিব, তাহলে আমি কাস্টমারকে একটা অপশন দিয়ে দিলাম যে তুমি ইচ্ছা করলে টেস্ট করে নিতে পারো। তো এটা আমরা কিভাবে মার্কেটিং করবো, আমরা আমাদের ভিডিও প্রমোশন বা আমাদের ব্লগ বা যা কিছুই থাকুক ওই অনুযায়ী আমরা মার্কেটিং করবো যে আপনি যদি চান তাহলে আমাদের ইউ ক্যান ফাইন্ড আউট অ্যান্ড টেস্ট, অথবা চোজ অন ইওর জিপ কোড, হোয়াটএভার আমি আমার মার্কেটিং কৌশল আমি যেরকম ইয়া করি। তো এটা যদি ক্লায়েন্ট ফিচার চায় অথবা আমরা নিজস্ব ইয়া করি। তো এই ছিল আমাদের শিপিং নিয়ে যত কথা। ওকে, তো আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার পার্সোনাল অনেকগুলা কাজ, খুব রিসেন্টলি অনেকগুলা কাজ একসাথে করার ফলে এবং অনেকগুলো রিজনের কাজ আমি করেছি। তো কাজ করার ফলে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ওই এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি। যদি আমাদের শিপিং পলিসি বা আমাদের ওয়ার্ল্ডের শিপিং পলিসি গুলো চেঞ্জ না হয়, বা একদম অনেকে হয় না আরো নতুনত্ব কিছু আনার জন্য ডিজিটাল ওয়াইজ আরো কিছু করতেছে,
ওইটা যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের এই শিপিং পলিসি আমরা আজকে যা দেখলাম ওইটাই ছিল আমাদের অল অ্যাবাউট। এটার বাইরে আপনাদের আই হোপ কোনো কিছু করা লাগবে না। ওকে, তো আজকে জি ক্লাসটা ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, ওখানে এই সেম একটা জিনিস আমার কাছে ক্লায়েন্ট আসছিল ধরেন আরো 3-4 মাস আগে। বিষয়টা হচ্ছিল যে আপনি যেমন ওইখানে জিপ কোড বসাইলাম, মানে আমার এই প্রোডাক্টটা এই জিপের এই জিপ কোডের আন্ডারে অ্যাভেলেবেল কিনা, বাট হ্যাঁ, ওটা ওই চেক করবে। ক্লায়েন্টের আচ্ছা ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ছিল যে তার জিপ কোড অনুযায়ী তার শিপিং কস্ট চেঞ্জ হবে এবং অলসো ডিসটেন্স অনুযায়ী শিপিং কস্ট চেঞ্জ হবে। ওইটা আমরা এই যে ডাইনামিক যে ক্যালকুলেশনটা দেখলাম না, টেবিল রেটস জি এ আমরা আমাদের রিজন দিতে পারবো। হ্যাঁ, বুঝতে বাট পারছেন? ওখানে কি ডিসটেন্স দেওয়া যাবে? ডিসটেন্স এই যে আমরা এখানে দিব, আমরা এই যে একটু আগে যেটা দেখলাম না, হ্যাঁ সাপোজ এখানে দেখি হ্যাঁ, এখানে তো এই যে ডিসটেন্সের অপশনটা আছে, হ্যাঁ, বাট আমি বাই বলছি ডিসটেন্স। প্রাইসটা মানে প্রাইসটা যে চেঞ্জ হবে ডিসটেন্স এবং জিপ ওয়াইজ। ধরেন যে ক্যালিফোর্নিয়ার মধ্যে হচ্ছে হলো 10টা জিপ কোড আছে, 10টা জিপ কোডে 10 রকম প্রাইস হবে। যখনই সে জিপ কোড দিয়ে সার্চ করলো প্রোডাক্ট অ্যাভেলেবেল, কিন্তু হচ্ছে হলো যে ধরেন রেগুলার প্রাইস হচ্ছে হলো $10, এই জিপ কোডের জন্য এটার প্রাইস হচ্ছে $12। আমরা আবার একটু দেখি শিপিং নিয়ে, হয়তো আপনারা এখনো একটু দেখেন নাই বা ক্লাসটা একটু দেখেন নাই, সেটা হচ্ছে আমরা এখন দেখলে বুঝতে পারবো। এটা জাস্ট টেস্ট করার জন্য আছে, এটা আমি কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু করার জন্য নেই। আমার ক্যালকুলেশন হবে সবকিছু আমার শিপিং এ, ক্যালকুলেশন হবে সব আমার শিপিং এ। ওকে, তো শিপিং এ যদি আমার ক্যালকুলেশন হয়ে থাকে তাহলে আমরা এখন এডিট করব। এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য তাহলে আমাদেরকে করতে হবে কি, কাস্টম জোন ক্রিয়েট করতে হবে। কাস্টম জোন ক্রিয়েট করে আছে না, এটার জন্য অবশ্যই আমাকে কাস্টম জোন ক্রিয়েট করতে হবে। দরকার হলে প্রত্যেকটা জিপের জন্য আলাদা আলাদা জোন ক্রিয়েট করতে হবে। জোন ক্রিয়েট করে প্রত্যেকটা জিপের জন্য আলাদা আলাদা প্রাইস আমাকে দিতে হবে। এটা ছাড়া আমাদের আর কোনো মানে উপায় নেই, বুঝছেন? এবং ডিসটেন্সের ক্ষেত্রেও হ্যাঁ, ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা জোন ক্রিয়েট করতে হবে। একটা করে যদি একটু দেখা যেতেন তাহলে সুবিধা হতো বুঝতে। যেমন এই যে আমরা মানে আমরা যদি ইউনাইটেড স্টেট ধরি, তো ইউনাইটেড স্টেটের ভিতরে আমরা যে জিপ কোড গুলো করেছি, তো আমাকে অ্যাড নিউ দিয়ে আরেকটা জিপ কোডের জন্য ক্রিয়েট করতে হবে। দেন আমরা যেমন স্পেসিফিক লিমিটেড কিছু এরিয়া, তো আমি চাচ্ছি এটা কোন জোনের জন্য হবে, আমরা একটু নেই। এটা হচ্ছে আমি এই জিপ কোড এটা হচ্ছে টাইটেল আমার। ওকে, আমি টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে এই হচ্ছে আমার জিপ কোড দিয়ে দিলাম। ওকে, তো জিপ কোড দেওয়ার পরে দেন আমি সেভ চেঞ্জেস। এই জিপ কোডের ভিতরে আমার কত কাটবে সেটা আমি এখন অ্যাড মেথডের অনুযায়ী ফ্ল্যাট রেট অথবা আমার কি বলে আমি টেবিল রেটস হোয়াটএভার আমি যে মেথড ইউজ করি না কেন ওই মেথড দিয়ে আমরা ওই ক্যালকুলেশনটা করে নিব যে এই জিপ কোডের জন্য আমার কত রেট কাটবে সেই রেটটা আমরা নিয়ে নিব। ওকে, তো বাই ডিসটেন্সটা পায় আর ডিসটেন্সটা পায়। হ্যাঁ ডিসটেন্সটা মূলত আমার কোন স্টোর ওয়াইজ, তাই তো? এখন আমি জি জি, মানে আমার হচ্ছে যখন স্টোর থেকে বিভিন্ন যে স্টেটের যে আচ্ছা দূরত্বটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন আমরা মাল্টি ভেন্ডর করবো না, ওইটা জি স্টোর ওয়াইজ তখনই করব যখন তখন আমাদের শিপিং এই অপশনটা চলে আসবে। যখন আমরা দোকান অথবা আমাদের মাল্টি ভেন্ডরের জন্য যে প্লাগইন গুলো আছে ওই প্লাগইন গুলো সেট আপ দিব, তখন আমাদের পেমেন্ট অপশনে গিয়ে আলাদা শিপিং মেথড চলে আসবে, সেটা হচ্ছে বাই স্টোর বেস, বাট আমি বলতেছি ই কমার্স বেস। যখন আমরা মাল্টি ভেন্ডর করব, মাল্টি ভেন্ডরে আমরা সাপোজ দোকান দিয়ে দেখবো, তো দোকান একটা পপুলার একটা প্লাগইন এবং এটা আমাদের বাংলাদেশের গর্ব যে আমাদের বাংলাদেশেরই আইটি ইন্ডাস্ট্রি যে উইডেফস এর প্লাগইন। যারা জানেন না জেনে নেন, সেটা হচ্ছে
উইডেক্স এর এই প্লাগইনটা দিয়ে আমরা যখন মাল্টি ভেন্ডর, এটা কিন্তু আমাদের মাল্টি ভেন্ডর ওয়েবসাইট না, যখন আমাদের মাল্টি ভেন্ডর ওয়েবসাইট করব তখন আমরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট গুলো দিয়ে দেখে নেবো, এটা অটোমেটিক ফিচার চলে আসবে তখন। আচ্ছা ভাইয়া, ওটা তো মাল্টি ভেন্ডরের ক্ষেত্রে, বাট আমার কাছে যে রিকোয়েস্ট আসছিল সেটা কিন্তু নরমালি এরকম একটা ওয়েবসাইট ছিল যেখানে কোনো মাল্টি ভেন্ডর ছিল না। সে চাচ্ছিল তো যে প্রোডাক্ট গুলোকে ডিসটেন্স অনুযায়ী একটা কুরিয়ার চার্জ নেওয়ার জন্য। এটা কি পসিবল কিনা? আচ্ছা, ডিসটেন্সটা কেমন ডিসটেন্স? যেমন আমার স্টোর বেস ডিসটেন্স, যেমন আমার হ্যাঁ, মানে আমার ধরেন হচ্ছে হলো যে আমার আমার কিন্তু আমার একটা হচ্ছে, স্টোর, আচ্ছা আমার কিন্তু মনে একটা করেন, স্টোর। হ্যাঁ বলেন। রাইট, আমি 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 একটু বলি। সেটা হচ্ছে হলো ধরেন যে আমার প্রোডাক্টটা ঢাকায় আছে, ওকে। সো আমি হুম, ঢাকা থেকে হচ্ছে হলো রাজশাহীতে কুরিয়ার করবো আমি, হ্যাঁ। এখন ঢাকা থেকে রাজশাহীর ডিস্টেন্স হচ্ছে হলো 300 কিলো, এটার জন্য একরকম চার্জ। ঢাকা থেকে রংপুর 600 কিলো রাস্তা, এর জন্য একরকম চার্জ। মানে ওই যে সে ওইভাবে জিনিসটা চাচ্ছিল। ওই যে সেম ভাবে আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা ইয়া করবো। যেমন এখানে যদি আমরা অ্যাড নিউ জোন দেই, সাপোজ এখন আমাদের এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে, এটা অটোমেটিক ক্যালকুলেশন করার কোনো ওয়ে থাকবে না আমাদের। সাপোজ আমাদের ঢাকা থেকে আম, রংপুরের যে ডিস্টেন্সটা থাকবে ওইটার জন্য আমাদের কত চার্জ কাটে, জি। ওকে, ওইটা আমাদের ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের এত চার্জ কাটে, কারণ আমরা এমন না যে সাপোজ উবারের সাথে ডিল হয়েছে, উবার এখন ভ্যান্ডর এখন উবারের সাথে আমরা অটোমেটিক সিঙ্ক করাই নিচ্ছি, এমনটা না। আমাদের হচ্ছে একটা ম্যানুয়াল চার্জ কাটতে হবে। যেমন ঢাকা থেকে রংপুরের যেতে আমার কত চার্জ কাটে ওইটার জন্য আলাদা একটা জোন ক্রিয়েট করব, জোন ক্রিয়েট করে ওইটা অনুযায়ী আমি চার্জ কাটবো ওই জোন ওয়াইজ। যখন আমি ঢাকা সিলেক্ট করব, মানে একটু রংপুর, একটু কি দেখানো যায় আসলে আপনি যে কিভাবে এটা একটু বলতেছেন? জাস্ট একটু যদি স্টেপটা দেখাই দেন। দেখো যেমন এখন আমার আহ, যদি আমি ধরি আমার স্টোরটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওকে। তো এখন আমার ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কা যেতে হবে, রাইট? জি। আলাস্কা, এখন আলাস্কার জন্য আমি একটা নির্দিষ্ট একটা রেট কাটবো এবং এটাকে আমি একটা শিপিং রেট করে দিলাম আলাস্কা, ওকে। এখন আলাস্কার জন্য নির্দিষ্ট, যেমন ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কা যদি আমি ম্যানুয়ালি পাঠাতে চাই তাহলে আমার মোটামুটি 100 USD মতো কস্ট পড়বে। তো এটা আমরা সেম ভাবে আলাদা একটা মেথড দিয়ে, মানে আবার আলাদা আলাদা করে জোন ক্রিয়েট করে করে সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে জোন করে করে করতে হবে। এটার জন্য আমাদের ডাইনামিক কোনো প্রসেস থাকবে না। কিন্তু আমরা যদি এমনটা করতে পারি, ডিএচএল এর সাথে ডিরেক্টলি ভ্যান্ডর হিসেবে রেজিস্ট্রেশন করে, যেমন যেটা করে অ্যামাজন অথবা অন্যান্য কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলো করে। বড় বড় কোম্পানিগুলো তো মূলত ওদের নিজস্ব শিপিং মেথড থাকে। ওইটা ছাড়াও একটু ছোট বা মিডিয়াম লেভেলে যারা আছে তারা করে কি ওদের ওয়েবসাইটের সাথে সিঙ্ক করে নেয় বা ওদের অ্যাপের সাথে সিঙ্ক করে নেয়। এখন হবে কি, ওদের অ্যাপের সাথে সিঙ্ক করানোর পরে তারপরে ওরা মানে অটোমেটিক কাজ করে। এটা অটোমেটেড হওয়ার কোনো কাজ মানে করা পসিবল না আর কি, অটোমেটেড। এভাবে জোন ওয়াইজ করতে হবে। আই হোপ ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে ভাইয়া, দুইটা ক্লাস প্লাগইন আমি ক্লাসরুমে দিয়ে দিব। আর সবাই একটু ট্রাই করবেন বিভিন্ন ওয়েতে, যেমন আপনার মাথায় যেই ইয়েগুলো আসবে, লজিকগুলো আসবে, লজিকগুলো আপনারা নিজেদের মতো করে ট্রাই করবেন। আচ্ছা, এই লজিকটা আমি ইউজ করে দেখি তো এই প্লাগইন দিয়ে পসিবল কিনা। এই দুইটা প্লাগইনের বাইরে আপনাদের আর কোনো প্লাগইন ইউজ করার দরকার নেই, কারণ সব আমি অন্য সবগুলো প্লাগইন যেগুলো ইউজ করেছি সবগুলোই ভেঙে ভেঙে এই দুইটা প্লাগইনেরই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো ভেঙে ভেঙে ওরা ইউজ করেছে। ছোট্ট একটা ফাংশন দিয়েছে, ওইটা একটা ফাংশন দিয়েছে, এরকম টাইপের। উবারের সাথে তো অ্যাড করা যায় না, এটা কোন প্লাগইন দিয়ে না, এটা একদম ওদের সাথে ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করার পরে ওরা যদি কোনো অ্যাপের মাধ্যমে সিঙ্ক করতে দেয় তাহলে একমাত্র পসিবল। উবার না, তো এটা মূলত হবে ডিএচএল বা ইপিএস এগুলোর মাধ্যমে। না, স্টোর অ্যাড্রেস আপাতত দেওয়া যাবে না, পরবর্তীতে। কারণ আমার স্টোর অ্যাড্রেসে একটু মানে ঝামেলা আছে, সেটা হচ্ছে ফর সিকিউরিটি রিজন আমি বাংলাদেশের কাছ থেকে একটু লুকায় রাখি বা আমাদের কেউ জানে না। বলেন কোয়েশ্চেন।
শুভরাজ ভাইয়া কোয়েশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখনকার মতো আপাতত অফ করতে পারি, এবং যতটুকু দেখানো হয়েছে হয়তো ক্লাসটা অনেক কম হয়েছে বাট অনেক ইফেক্টিভ কিছু জিনিস হয়েছে। আহ, এর বাইরে পেমেন্ট বা ট্যাক্স নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, কারণ পেমেন্ট আর ট্যাক্স যদি আমরা এই শিপিং এর সাথে আলোচনা করবো আমরা অনেকটা গুলিয়ে ফেলবো, যার কারণে আর নেক্সট ক্লাসে আগাচ্ছি না। বা নেক্সট ক্লাসে ডিএইচএল অন্যান্য কুরিয়ার সার্ভিসের সাথে যেন ক্লায়েন্ট সিলেক্ট করতে পারে অপশন আছে। হ্যাঁ, এরকম অপশন আছে, এই অপশন গুলো আমি দেখাবো, সমস্যা নাই। আমরা ছোট্ট একটা প্লাগইন ইউজ করব। আচ্ছা, আমি এখনই দেখাই দিই। ধন্যবাদ। স্ক্রিনটা শেয়ার কেমন হচ্ছে? আচ্ছা ভাইয়া, মাঝখানে কারেন্ট চলে গেছিল, আসলে আমার নেট ছিল না, আমি এই জন্য কিছু মাঝখানে মানে কনক্লুশনটা শোনা হয় না আর কি, শুনতে পারিনি। কি কোনটুকু শুনেছেন একটু বলেন আমাকে। না ভাই, ওই যে আপনি যেটা দেখাইলেন ওই যে ডিসটেন্স অনুযায়ী, যে ওখানে কি আলাদা করে আর কি রংপুর জোন বা রংপুর ডিসটেন্স উল্লেখ করে দিতে হবে আর কি, যে এখান থেকে হ্যাঁ ম্যানুয়ালি আর হ্যাঁ কি। হ্যাঁ, ওইভাবে ম্যানুয়ালি করা ছাড়া জি অন্তত আমরা কোনো কুরিয়ার সার্ভিসের সাথে সিং না করা আমরা কখনো কাজ করতে পারবো না। হুম, এটা আচ্ছা, ম্যানুয়ালি করতে হবে। এবং বুঝতে পারছি। প্রত্যেকটা স্টোরের জন্য কিন্তু ভার্চুয়াল স্টোর ম্যানেজমেন্ট অথবা সবাই খেয়াল করবেন, স্টোর মেনটেনেন্স এর জন্য একটা পদ থাকে। ওকে, ই কমার্স স্টোর মেনটেনেন্স, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওই কারণে নিয়োগ দেওয়া হয়, কারণ যতই আমরা অটোমেটেড করা ট্রাই করি অটোমেটেড হয় না, ওটার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগে। তো আমি আরো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ছোট্ট একটা কাজ, যেটা নাকি অন্যান্য বড় বড় অথবা মিডিয়াম যেই ইয়াগুলো আছে যারা মোটামুটি সেল করে আমার মতো পাবলিক গুলা, তারা একটা জিনিস ইউজ করে, সেটা হচ্ছে আমরা প্লাগইনসে যাব। প্লাগইনস, প্লাগইনসটা মেবি অ্যাড করা আছে, ইয়েস, ই-কমার্স শিপমেন্ট ট্র্যাকিং প্লাগইন। তো এই প্লাগইনটা হচ্ছে এটা। ওকে, ই-কমার্স এর নিজস্ব প্লাগইন। তো এই প্লাগইনটা অ্যাক্টিভ করি। তো এই প্লাগইন গুলো যেটা বলতে সবই তো মনে হয় মানে প্রিমিয়াম প্লাগইন, রাইট? হ্যাঁ, প্রিমিয়াম প্লাগইন। তাহলে ক্লায়েন্টকে সার্ভিস কেমনে দিব, ক্লায়েন্ট যদি কিনে না দিতে চায়? আমরা আপাতত আমাদের সিএমডি ভোল্ট থেকে নিতে পারি, কারণ আমরা যেটা ইউজ করতেছি বা আমরা যেটা প্রোভাইড করতেছি ওটা উইথাউট ভাইরাস, উইথ জিপিএল লাইসেন্স সহ। মানে জিপিএল লাইসেন্স বলতে কি, অনেকজনের জন্য লাইসেন্স বা এরকম ক্রাফট করে রাখা হয়। ওইটার ভিতরে কোনো ভাইরাস থাকে না, এটা আমাদের রিস্ক ফ্রি। ওকে আচ্ছা, ওকে, ওইটা আমরা ইউজ করতে পারি, ওইটাই আমি ইউজ করতেছি, ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, তো এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে গিয়ে ই-কমার্স অর্ডারসে চলে যাবো, সবাই খেয়াল করি, ই-কমার্স দেন অর্ডারস। ভার্চুয়াল ম্যানেজমেন্ট অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজ, সেই কাজটা হচ্ছে এখন সাপোজ আমরা একটা অর্ডার প্লেস করে দেখি। যেহেতু আজকে কথাটা উঠলো, স্টোরে চলে যাই। এই প্রোডাক্টের প্রাইসটা জাস্ট আমরা 0 করে একটা অর্ডার দিয়ে দিই। ওকে, আমরা একটা অর্ডার প্লেস করবো। প্রোডাক্টের প্রাইস 000। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস দিয়ে দেন আপডেট।
ভিউ প্রোডাক্ট আমরা ভিউ করব, দেন অ্যাড টু কার্ট, দেন চেক আউট। ওকে, বা চেক আউট করার পরে অ্যাড টু কার্টে ফিরে যাই আমরা। রিটার্ন টু অ্যাড টু কার্টে কোনো অপশন আছে? ওকে, নাই, আমরা অ্যাড টু কার্টে যাই, কারণ আমাদের 00 যেটা আছে ওটা বাদ দিয়ে আমরা সবগুলো কেটে দিব। Process to check out, then আমি আমার যে ফিল্ড গুলো আছে ওই ফিল্ড গুলো জাস্ট ফিল আপ করবো। ওই ফিল্ড গুলো ফিল আপ নিয়ে আই হোপ আর কারো কোনো প্রবলেম হবে না। বা জিপ কোডটা আমাদের একটু ঝামেলা করতে পারে, তাই জিপ কোডটা আমরা ঝামেলা করতে পারে মানে ঝামেলা করবেই, কারণ অন্য জিপ কোড দিয়ে ওরা অর্ডার নিবে না। এই জিপ কোড অর্ডার দিবেন। ওকে, প্লেস অর্ডার। তো মূলত আমাকে একটা শিপিং একটা অর্ডার করতে হলে আমাকে শিপিং পেমেন্ট এগুলো অ্যাড করে তারপরে করতে হবে। ওকে, পরবর্তীতে আমি দেখাচ্ছি। ওকে, নেক্সট ক্লাসে আই হোপ আমি এটা দেখাবো যে ভার্চুয়াল ম্যানেজমেন্ট এবং আমাদের ই কমার্স মেইনটেনেন্সের ভিতরে আমাদের কি একটা কাজ থাকে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বেশি কাজ থাকে। এই কাজটা আমাদের অনেক সময় করতে হয়। ওকে, নেক্সট ক্লাসে আমাদের পেমেন্ট অপশন অ্যাড করে তারপর একটা অর্ডার প্লেস করব, অর্ডার প্লেস করে তারপর দেখাবো। ওকে, আর আচ্ছা ভাইয়া, হুম, আচ্ছা ওই প্রথম ক্লাসে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করা দেখাইছিলেন, সো প্রোডাক্ট অ্যাড এর ওখানে বেশ কিছু কোশ্চেন ছিল, আমি আসলে লিখে রাখছি, এটা কখন শেয়ার করব? বেশ ভালো, মানে 6-7টা কোশ্চেন ছিল, একটু এটা আপনার সঙ্গে ক্লিয়ার ওকে, করার ছিল। যেহেতু লিখে রাখছেন তাহলে নেক্সট ক্লাস অথবা পরবর্তী ক্লাসে যখন আমরা পেমেন্ট শেষ করব তখন। ওকে, লিখে জি রাখছেন ভাইয়া, ওটা মানে আপনি। হ্যাঁ আমি আসলে লিখে রাখছি, তো একটা কোশ্চেন পর্ব রাখলে ভালো হয় আর কি, অনেক ছোট মানে ছোট ছোট বিষয় আছে, এগুলো একটা ক্লিয়ার ওকে হইলে ওকে, আর আন্ডারস্ট্যান্ডিং। শিহাব ভাইয়ের মতো প্রত্যেকে একটু ট্রাই করবেন প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের কি প্রবলেম গুলো হচ্ছে প্রবলেম গুলো একটু লিখে রাখবেন। দেন পরবর্তীতে যখন আমাদের কোয়েশ্চেন পর্বগুলো থাকবে তখন যেন আমরা ওই কোয়েশ্চেন গুলো দেখে দেখে বলতে পারি ভাইয়া এই প্রবলেম গুলো এখনো রয়ে গেছে, এখন এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের কি কোনো ওয়ে আছে? ওকে শিহাব ভাই, ধন্যবাদ লিখে রাখার জি জন্য। ভাই, ওকে, জি 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 ওকে ভাই, জি। আল্লাহ হাফেজ।